So, hello students, welcome to Vivas One Educational Foundation. তো আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে চলে এসেছি, যেগুলো আমি তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো। ওকে, সাথে আমরা চেষ্টা করব 25 কোশ্চেন্স সলভ করে দেখানোর। আমরা যে কোশ্চেন্স গুলো নিয়েছি টোটাল আমাদের রয়েছে 50 কোশ্চেন্স। ঠিক আছে, সমস্ত কোশ্চেন্স তোমরা দেখতেই পাবে স্ক্রিনে যে কোনো না কোনো এক্সামে এবং কোনো একটি পার্টিকুলার ইয়ারে এই কোশ্চেনগুলো এসেছে। ঠিক আছে, এখানে প্রিলিমস এমনকি এক্সামের মেইনস কোশ্চেন্সও রয়েছে। তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়েছি। ঠিক আছে, আজকে যেগুলো আমরা সলভ করব এই নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে। শুধু নাম্বার সিস্টেম নয়, আমরা বাকি যে সমস্ত এরিথমেটিকের টপিকগুলো রয়েছে, আমরা যে সমস্ত টপিক আগেও করেছি তোমরা দেখেছো, সমস্ত কোশ্চেন্সই তোমরা দেখবে যে কোনো না কোনো ইয়ার্সে এসছে এবং ইম্পর্টেন্স কোশ্চেন্সই আমরা অলওয়েজ সিলেক্ট করেছি। ওকে, এখানেও আমরা আজকে টোটাল 50 কোশ্চেন্স নিয়েছি। তো সবার প্রথম আমি কোশ্চেন নাম্বার 1-এ চলে আসছি। তোমরা তাহলে ভিডিওটি ভালো করে দেখবে, আশা করি তোমরা এই ভিডিও থেকে পুরোপুরি লাভবান হবে এবং নাম্বার সিস্টেম রিলেটেড যে সমস্ত তোমাদের মনে কোশ্চেন্স এমনকি ডাউট রয়েছে ম্যাথ নিয়ে বা প্রবলেমস নিয়ে, সেই সমস্ত প্রবলেমস আশা করছি তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, তাহলে শুরু করে নিচ্ছি আজকের এই সেশনটি। চলো, চলে আসছি তাহলে কোশ্চেন নাম্বার 1-এ ফার্স্টেই। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 1। দেখো বলা রয়েছে, আমাদের কোশ্চেনটি রয়েছে 1+2+3+ ডট 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 করতে করতে আমাদের কত রয়েছে +60। এর যোগফল কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2019 সালে এসছে। ঠিক আছে, ওকে, দেখো দেখো কোশ্চেনটি এসএসসি সিজিএল 2019 সালে, যেটা বললাম। আমরা তাহলে কিভাবে নির্ণয় করব, এক থেকে কত অব্দি আছে আমাদের 60, তাই না? আমরা দেখো অলরেডি আমরা আগের যে ভিডিও ছিল অর্থাৎ এভারেজ, সেই চ্যাপ্টারে আমরা করেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাদের যোগফল আমরা বের করেছিলাম না, তাই না? অর্থাৎ প্রথম, আমি আরেকবার লিখে দিচ্ছি ফর্মুলাটি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি। প্রথম আমাদের কাছে কি আসে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি আছে আমাদের, n ইন্টু n+1/2, তাই না? n ইন্টু n+1/2। এবার n এর জায়গায় কত বসাবো আমরা, দেখো আমাদের সবার প্রথমে কি চেক করতে হয়, সবার লাস্টের ডিজিটটি আমাদের চেক করতে হয়। ঠিক আছে, n এর মান তাহলে কত হয়ে যাবে আমাদের কাছে এখানে, কোয়েশ্চেন ওয়াইজ আমাদের কাছে 60। এটা অলরেডি আমি আগে এভারেজ যে সিরিজটা আমরা করেছিলাম, যে ভিডিওটি এনেছিলাম, সেই ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো n এর জায়গায় কত হবে, 60 হবে। তো আমরা পুট করছি ভ্যালুটি, n মানে হতো 60 ইন্টু n জায়গায় 60 বসালে 60+1, তার মানে কত আসবে 61/2। 2 দিয়ে ডিভাইড করছি, কত হবে 30 ইন্টু 61, কত হচ্ছে তাহলে 1830। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার যোগফল কত পেলাম, 1830। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি আমি। কোশ্চেন নাম্বার 2 তে আসছি। কোশ্চেন নাম্বার 2টি দেখো কি বলা হয়েছে এখানে, 3 টু দি পাওয়ার 21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা আমাদের জিজ্ঞেস করেছে কোশ্চেনটিতে। কোশ্চেনটি দেখো WBCS প্রিলিমস 2020 সালে এসছে। ওকে, তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমরা এখানে নিয়েছি। অঙ্কটি আমরা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে দেখবে যে আমরা কিভাবে করছি। সবার প্রথমে আমরা শুরু করব যে আমাদের পাওয়ার দেখো কত রয়েছে, 3-এর উপরে পাওয়ার আছে, তাই না? 3-এর পাওয়ার বা 3-এর ঘাত দেওয়া আছে। আমরা চেক করবো এখানে যে 3-এর যে ঘাটতি রয়েছে, যেটা হচ্ছে 21। ঠিক আছে, সবার প্রথমে আমরা কি করব, এখানে একটি পরীক্ষা করব। সেই পরীক্ষাটা হচ্ছে আমরা বলি সাইক্লিসিটি চেক। সাইক্লিসিটি চেকিং। ঠিক আছে, এটা আমরা বলে থাকি ইংলিশে সাইক্লিসিটি চেকিং। সাইক্লিসিটি চেকিং বলতে আমরা কি করবো, যে পাওয়ার দেখো 21 দেওয়া আছে, তো
আমরা এই যে পাওয়ারটা রয়েছে এটার আমরা কি করি ভাগশেষ বের করি, ঠিক আছে? ভাগশেষের আমরা কি করি সাইকেল চেক করি। এটা কি করে করি আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সবার প্রথমে 3 এর পাওয়ার 21 আছে, আমি সবার ফার্স্টে কি করবো 3 এর পাওয়ার 1 নিব, মানে কত হচ্ছে 3 হবে। একে আমি কি করছি 5 দিয়ে সবাইকে ভাগ করছি। আচ্ছা, যদি আমি 3 টু দি পাওয়ার 1 কে মনে করো 5 দিয়ে ভাগ করি, আমরা দেখো অটোমেটিক 3 কে 5 দিয়ে কোনোদিনও ভাগ করতে পারি না, তাই না? এখানে যেহেতু 3 টু দি পাওয়ার 1 রয়েছে, তাহলে ভাগশেষ আমরা কি বলতে পারি, যেহেতু 3 কে 5 দিয়ে ভাগ করতে পারবো না আমরা, সবার প্রথমেই আমরা কি করব এখানে, যেটা ভাগশেষ হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে ভাগশেষ কত পাবো আমরা 3। কারণটা কি, 5 দিয়ে 3 কে সাধারণত ভাগ করা যায় না, তাই না? তাহলে ভাগশেষ কত হবে, যেই ডিজিটটা ছিল আমাদের 3 সেটাই আমাদের ভাগশেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে তাহলে আমরা বলবো এখানে ভাগ করলে ভাগশেষ, আমি এটা এভাবে লিখছি, এখানে আমরা কি পাবো ভাগশেষ কত পাচ্ছি, এখানে আমরা ভাগশেষকে আমরা 3 বলছি। ওকে, একইভাবে ভাগশেষ 3 আসলো। নেক্সট আমরা আসবো 3 এর পাওয়ারে 2 অর্থাৎ 3 এর স্কোয়ার, তাকে আমরা কি করবো 5 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 3 এর স্কোয়ার মানে কত হয় 9। 9 কে তোমরা দেখো 5 দিয়ে ভাগ করতে পারি আমরা, তাই না? 9 কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে 4, তাই তো? 4 ভাগশেষ পাচ্ছি, তারপরে আমরা বলতে পারি এখান থেকে কত পাচ্ছি ভাগশেষ সমান সমান কত 4। ঠিক আছে, ভাগশেষ কত পেলাম 4 পেলাম। নেক্সট আমি চলে আসি 3 এর স্কোয়ারের পরে 3 এর কিউবে, মানে 3 এর পাওয়ার 3, একে আমি কি করছি এখানে 5 দিয়ে ভাগ করব। 3 এর কিউব কত হচ্ছে 27, 27 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগশেষ কত পাচ্ছি তাহলে, আমরা জানি 5 5 25, তাই না? তাহলে ভাগশেষ কত হবে আমাদের কাছে 2। ঠিক আছে, 3 এর পাওয়ার যখন 3 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে আমাদের 2 আসে, হয়ে গেল। নেক্সট আমরা চেক করব 3 এর পাওয়ার 4, আমি নেক্সট পেজে আসছি তাহলে। নেক্সট টাইমে আসলে কি 3 এর পাওয়ারের 4, 3 টু পাওয়ার 4 মানে কত হয় আমাদের কাছে, আমি এখানে লিখে দিচ্ছি 3 7 সঙ্গে 81, তাই না? একে আমরা কি করব 5 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা দেখব ভাগশেষ কত পাচ্ছি। এখানে তাহলে আমরা ভাগশেষ কত পাচ্ছি, 81 কে যদি 5 দিয়ে ভাগ করো 5 ষোলো 80, তাই না? তার মানে ভাগশেষ হচ্ছে আমাদের কাছে কত 1। 5 দিয়ে ভাগ করলে আমরা 80 কে ভাগ করতে পারি 16 হয়, তাই না? ভাগশেষ কত পাচ্ছি আমরা এখানে 1 পাচ্ছি। ওকে, যখনই দেখলে ভাগশেষ কত আসলো 1, আমরা স্টার্টিং করেছিলাম কি দিয়ে 3 এর পাওয়ার 1 দিয়ে, তাই না? এবং ভাগশেষ দেখো এখানে কত পাচ্ছি লাস্টে 1। তাহলে আমরা কি করবো এই প্রসেসটা এখানে স্টপ করব, অর্থাৎ আমরা আর প্রসিড করব না। অর্থাৎ 3 এর পাওয়ার যেটা নিয়েছিলাম যে সংখ্যাটি, সেটি যখন আমরা দেখছি 3 এর পাওয়ার করতে করতে কন্টিনিউ চলতে চলতে ভাগশেষ কত পাচ্ছি সেই 1 এ ফিরে আসলাম। এখানে আমাদের তাহলে কি হলো সাইকেলটা পুরোপুরি কমপ্লিট হলো, অর্থাৎ এটা আমরা বলি এটি কনসেপ্ট অফ সাইক্লিসিটি। ঠিক আছে, এটি কনসেপ্টটা আমি তোমাদের অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি, তোমার ভালো করে আশা করি বুঝে গেছো। ঠিক আছে, যেখানে 1 এ গিয়ে স্টপ করলাম, মানে যেই পাওয়ার থেকে শুরু করেছি সেই পাওয়ারে আমরা কি পাচ্ছি ভাগশেষটা পাচ্ছি শেষমেশ। তার মানে আমাদের কাছে এখানেই এটা চেকিংটা সম্পন্ন হলো সাইক্লিসিটির। তার মানে আমরা বলতে পারি এখানে কত নাম্বার স্টেপে গিয়ে আমাদের সাইক্লিসিটি সম্পন্ন হলো বা সাইকেলটা পুরোপুরি কমপ্লিট হলো, এটা 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ার যখন 4 এ, তাই না? তাহলে আমরা বলবো যে এখানে সাইক্লিসিটি আমাদের কাছে সাইক্লিসিটি বা মেথডটি যে সাইক্লিসিটি রয়েছে সেটা আমাদের কাছে কত আসবে 4। সাইক্লিসিটিকে আমরা এখানে সাইক্লিসিটি টার্মটি ইউজ করি, এটার কোনো বাংলা টার্ম আমরা এখনো জানি না বা বাংলা টার্ম ইউজ করা হয় না কোনো। ঠিক আছে, সাইক্লিসিটি আমরা এই টার্মটি ইউজ করি। সাইক্লিসিটি কত পাচ্ছি 4 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি করি সাইক্লিসিটি যেটা পেয়েছি 4 পেলাম, এবার 21 কে আমরা কি করবো এখানে 4 দিয়ে ভাগ করব। নেক্সট স্টেপ যেটা হবে আমাদের কাছে এরপরে স্টেপ,
আমরা কি করবো, 21-কে 4 দিয়ে ভাগ করছি। কত হবে? 21-কে 4 দিয়ে ভাগ করলে, পাওয়ারটা ছিল 21, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4×5 = 20। ভাগশেষ কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি, তাই না? তাহলে 21-কে আমরা কি করছি, 4 দিয়ে ভাগ করছি। আমি এখানে লিখে দিচ্ছি নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি করলাম, 21-কে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে ভাগশেষ কত পাচ্ছি আমি? 1 পাচ্ছি। তার মানে যেহেতু ভাগশেষ আমি 1 পাচ্ছি, তার মানে আমাদের নির্ণেয় যে ভাগশেষটা আছে, ঠিক আছে, নেক্সট পেজে আমি আসছি, ভালো করে দেখবে। সুতরাং আমরা বলতে পারি যে নির্ণেয় নির্ণেয় যে ভাগশেষটা হবে, এবার কি বলবো তাহলে, সাইকেল যেটা আমরা পেয়েছি, সেই সাইকেল সিটিটা আমরা চেক করলাম, সাইকেল যেটা আমাদের কাছে আসলো, সাইকেলের প্রথম ভাগশেষ, কারণটা কি, ভাগশেষ কোথাও আসলো 1। তার মানে আমরা স্টার্টিং করেছিলাম কি, প্রথমে 3^1 দিয়ে, তাই না? 3^1-কে যখন 5 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত পেয়েছি? 3। মানে প্রথম ভাগশেষ কে আসছে? 3। তাহলে আমাদের নির্ণেয় যে ভাগশেষ হবে, সেটা আমরা বলবো কি, সাইকেলের, আমি বাংলায় লিখে দিচ্ছি, প্রথম ভাগশেষ। ঠিক আছে, প্রথম ভাগশেষ কত আছে আমাদের কাছে? 3। তাহলে আমাদের নির্ণেয় ভাগশেষ কত হবে? 3 হবে। অপশন নাম্বার তাহলে সি হয়ে যাবে আমাদের অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটি একটি প্রপার মেথড। এই মেথডে আমি তোমাদের অঙ্কের মাধ্যমে মেথডটিকে পুরোপুরি বললাম। আশা করছি যে তুমি অঙ্কটা তোমরা ভালো করে দেখবে এবং বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কিভাবে করলাম আমি। এই মেথডটা আমাদের একটু মনে রাখতে হবে। মেথডটাকে বলি আমরা সাইক্লিসিটি চেকিং, যেটা আমি বললাম। এখানে আমরা কি করলাম, চক্রাকারে আমরা কি করলাম, চেক করছি যে যেখানে আমরা নাম্বার দিয়ে স্টার্ট করেছিলাম 1 দিয়ে, আমরা দেখলাম যে ভাগশেষেও গিয়ে সেই সংখ্যাটা কোন স্টেপে এসে আমরা পাচ্ছি। কোন স্টেপে পেলাম? 3^4 এ, মানে 4 নম্বর স্টেপে গিয়ে আমরা পাচ্ছি এটা। যেহেতু পাওয়ার 4-এর জন্য ভাগশেষ কত পাচ্ছি? 1। তার মানে এখানে আমাদের কি হলো, প্রসেসটা স্টপ করতে হলো। অর্থাৎ এই টোটাল যে প্রসেসটা আমরা চালালাম সাইক্লিসিটি বলে, আমরা চেকিং বলে, তাহলে সাইক্লিসিটি আমরা এই প্রসেস থেকে কত পাচ্ছি? 4 নম্বর স্টেপে আসছে। এই কারণে আমরা পাওয়ার যেটা পাচ্ছি সেটাই আমরা সাইক্লিসিটি হয়ে যায়। অর্থাৎ সাইক্লিসিটি ইকুয়াল টু কত? 4। নেক্সট স্টেপ কি করলাম আমি এরপরে, 4 যেটা সাইক্লিসিটি পেয়েছি, ওটা দিয়ে যে আমাদের 3 এর যে পাওয়ারটি আছে ওটাকে আমাকে ডিভাইড করতে লাগে। ঠিক আছে, ডিভাইড করে ভাগশেষ কত পাচ্ছি এখানে আমরা চেক করব। ভাগশেষ পাচ্ছি কত? 1। এবার 1 যেহেতু ভাগশেষ পেয়েছি, আমরা দেখো প্রথম তাহলে পাওয়ারের দিকে চলে যাবো আবার। 1 পাওয়ার কোথায় পেয়েছিলাম? 3 এর পাওয়ার 1 প্রথম স্টেপে। ভাগশেষ কত ছিল সেখানে আমাদের? 3। তাহলে আলটিমেটলি যখন আমরা 3^21-কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, আলটিমেটলি আমরা ভাগশেষ যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই প্রসেসটার প্রথম ভাগশেষটি হবে। অর্থাৎ যেটা আমরা 3 পেয়েছি সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, এটি একটি প্রপার মেথড। এই মেথডটা তোমরা ভালো করে জেনে নাও, যেটা আমি বললাম এই মেথডের থ্রুতে তোমরা অঙ্কটি করছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এখন আমরা করলাম, কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন তাহলে চলে আসছি আমি। নেক্সট আসি আমি কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে যেটা আসছি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি আছে আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, ভালো করে দেখবে কিভাবে করতে পারি। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে। এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে আমাদের কতগুলি? 25টি। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত আমাদের কাছে মৌলিক সংখ্যা কতগুলি আছে? আমাদের টোটাল 25টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ডিরেক্ট আমরা বলতে পারি কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার বি, অর্থাৎ 25 হয়ে যাবে আমাদের
কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটি কোথায় এসেছিল? আরআরবি এনটিপিসি 2021 সালে এসেছে, ভালো করে দেখতেই পাচ্ছ তোমরা, তাই না? ঠিক আছে, আমাদের এটা জেনে জেনে রাখতে হবে, এটা আমরা করলাম। এবারে নেক্সট নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। কোশ্চেন নাম্বার 4-এ আসছে, কি বলেছে? একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে। ঠিক আছে, একটি সংখ্যাকে কি কি বলা যায়? 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে। ওই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালে এসছে। ঠিক আছে, ভালো করে দেখবে। এই চ্যাপ্টারে যে অঙ্কগুলি রয়েছে, আমি একটি ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলি রয়েছে সমস্ত অঙ্কই দেখবে কিছু না কিছু রুলস অ্যাপ্লাই করছি আমরা। ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলি বিভিন্ন বিভিন্ন রুলস অ্যাপ্লাই অ্যাপ্লাই আমরা করব, এবং ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক্স আমরা এখান থেকে জানতে পারবো, যে টেকনিকগুলো আমাদের জেনে রাখতে হবে পরীক্ষা পারপাসের জন্য। ঠিক আছে, সেই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করে পরীক্ষা অঙ্কগুলি করব, তাহলে আমাদের অঙ্কগুলি করতে পারবো। না হলে কিন্তু অঙ্কগুলি কোনোভাবেই করা পসিবল নয়, কারণ দেখে বুঝতেই পারছো অঙ্কগুলি কিন্তু খুব একটা ইজি অঙ্ক আমরা দেখছি না কোনোভাবেই, তাই না? তো নাম্বার সিস্টেম এই কারণে বলেছিলাম আমি, খুবই ভাইটাল একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং খুবই বড় একটি চ্যাপ্টার অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলি রয়েছে তার মধ্যে। ওকে, 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ভাগ করতে হবে কি কি সংখ্যা দিয়ে? একটি সংখ্যা হচ্ছে 56, আরেকটি সংখ্যা কি রয়েছে আমাদের কাছে? 8 রয়েছে, তাই না? 56 রয়েছে এবং আরেকটি সংখ্যা রয়েছে 8। এবার দেখো তো, 56কে কি 8 দিয়ে ভাগ করতে পারি? 56 মানে আমরা কি বলতে পারি? 7 8 56, তাই না? মানে 7 × 8। তার মানে আমরা 56কে অটোমেটিক বলতে পারি যে 8 দিয়ে ভাগ ভাগ করা যায়। যেহেতু 56 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু আমরা বলবো 56 সংখ্যাটি পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেহেতু 56 সংখ্যাটি আমাদের কি হচ্ছে? পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, যেহেতু পুরোপুরি আমরা কি দেখতে পাচ্ছি? সংখ্যাটি 56টি 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কি বলবো? যে প্রথম যে ভাগশেষ আছে, কোনটা রয়েছে প্রথম ভাগশেষ? 29, তাই না? প্রথম ভাগশেষ কে রয়েছে আমাদের কাছে? 29। একে আমরা করছি, এখানে আমরা কি করব? দ্বিতীয় যে ভাজকটি রয়েছে, অর্থাৎ পরবর্তী ভাজক কোনটা রয়েছে? 8। এটা দিয়ে আমরা সবার আগে এখানে ভাগ করব। ঠিক আছে, কারণটা কি? 56 দ্বারা ভাগ করলে ভাগশেষ বলছে 29 থাকে কোনো সংখ্যাকে, এবং 56 আবার কি দিয়ে ভাগ যাচ্ছে? 8 দিয়ে ভাগ যাচ্ছে। আমার চাইটা কি? 8 দিয়ে কোনো সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু 56কে বললাম 8 দিয়ে ভাগ যায়, এবং 56 পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, আমরা কি করবো নেক্সট? এবার 29কে আমরা চেষ্টা করবো এখানে চেক করবো যে 29কে 8 দ্বারা বিভাজ্য করার, মানে ডিভাইড করার। 29কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 29/8, তাই না? 3 8 24, 4 8 32। তাহলে যখন ভাগ করছি আমরা, আমি এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে। 29/8, তাই না? কত আসবে তাহলে? 29/8, 3 8 24, ঠিক আছে, 5। আমরা তাহলে কত পাচ্ছি এখানে? ভাগশেষ কত পাচ্ছি? 5। আমার চাইটা কি? ভাগশেষ কত থাকবে জিজ্ঞেস করেছে। তাহলে 29কে যখন 8 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত পাচ্ছি? 5, মানে 5 ভাগশেষ থাকছে। তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, অর্থাৎ 5 হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলি ভালো করে তোমাদের বুঝতে হবে এবং বুঝে বুঝে কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে ফার্স্টে, কিন্তু যেভাবে করছি মাথা লাগিয়ে ভালো করে দেখো, ঠিক বুঝে যাবে এটা কিভাবে করা হচ্ছে। ওকে, মেথডটা আমাদের ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। ঠিক আছে, কিভাবে করলাম আশা করি বুঝতে পারলে। প্রথমে চেক করবে যে 56 সংখ্যাটি প্রথম যে ভাজক ছিল, দ্বিতীয় ভাজক কোনটা আছে? 8, পুরোপুরি ভাগ করা যাচ্ছে কিনা। দেখো 56কে 8 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়, কারণ 56 মানে কি? 7 × 8 বা 8 × 7, তাই না? 7 8 56। তাহলে 56 পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল।
নেক্সট কি করবো, যেহেতু দ্বিতীয় ভাজক কে ছিল আমাদের 8 ছিল, 8 দিয়ে পুরোপুরি বিভাজ্য হয়ে যায়। এবার আবার দ্বিতীয় ভাজক দিয়ে প্রথম যে ভাগশেষটা আছে একে আমরা ভাগ করে দেখি এখানে। ঠিক আছে, ভাগ করলে কত, 29/8। ভাগ করলে কত আসলো, ভাগশেষ কত পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট এখানে। আমরা ভাগশেষ কত পাচ্ছি, 5। যেহেতু আমাদের কাছে ভাগশেষ আসছে 5, যেহেতু আমাদের কাছে ভাগশেষ আসছে 5, তাহলে আমরা কি বলবো, আলটিমেটলি অঙ্কটির কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে, চলো নেক্সট কোশ্চেন দিলে আসছি আমি। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে ভালো করে দেখো। 4, 8, 5, মাঝখানে একটি দেখো এরকম ডট দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা ডট নয়, এটা একটি স্টার। ওকে, স্টার, তারপরে রয়েছে 2, 1। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে, বলা হয়েছে 9 দ্বারা বিভাজ্য হলে তারের স্থানে কোন অঙ্ক বসবে এটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, অঙ্কটা দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসেছে, বুঝতেই পারছো সমস্ত কোশ্চেন্স কিন্তু আমরা ইয়ার্স এর কোশ্চেন্স থেকে নিয়েছি এবং কোনো না কোনো পরীক্ষায় আমরা কোশ্চেন্স গুলো পেয়েছি। ঠিক আছে, সমস্ত কোশ্চেন্স কিন্তু আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে আমাদের রয়েছে। তো সবার আগে চলে আসি, আমাদের কাছে ডিজিট যেটা দেওয়া আছে সেটা সবার আগে লিখছি আমি এখানে। 4, 8, 5, তারপরে রয়েছে আমাদের কাছে স্টার, তারপরে রয়েছে আমাদের 2, তারপরে রয়েছে আমাদের কাছে 1। ওকে, এই আমাদের টোটাল এই ডিজিটটা দেওয়া আছে। এই যে সংখ্যাটি রয়েছে 9 দ্বারা বিভাজ্য বলা হয়েছে। এবার দেখো, আমরা আগের দিনে ডিভিজিবিলিটি রুলস আমরা শিখেছিলাম, তাই না? সেখানে আমি 3 এবং 9 এর বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল কি হয় 3 আর 9 এর ক্ষেত্রে সেটা আমি বলেছিলাম, তাই না? 9 এর ক্ষেত্রে কি ছিল এবং 3 এর ক্ষেত্রে কি ছিল, সেমই ছিল। অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, আমাদের অঙ্কটি দেওয়া থাকবে, সেই অঙ্কটির প্রতিটি ডিজিট, সেই সংখ্যাটির প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটি অঙ্কের আমাদের কি করতে লাগে, সবার প্রথমে যোগফলটা বের করতে হয়, তাই তো? এখানে আমরা কি করব সেটাই করব, অর্থাৎ 4 + 8 + 5 প্লাস স্টার প্লাস 2 + 1, এটা আমরা সবার আগে বের করে রাখলাম। এখানে আমরা যোগ করছি, ফার্স্টে যে সংখ্যাগুলো যোগ করা যাচ্ছে কত হচ্ছে যোগ করলে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, 8 আর 4 12, 5 কত 17, আর কত 3, তার মানে 17 + 3 কত আসবে 20। 20 প্লাস আমাদের কাছে এই স্টার চিহ্নটি থাকবে। ঠিক আছে, স্টারকে আমরা জানি না যে কি হবে, কোন অঙ্ক বসবে, এটা আমরা বের করছি। 20 প্লাস আমাদের কাছে আসলো স্টার। এবার কি করব আমরা, ঠিক আছে, এবার 9 দ্বারা বিভাজ্য হতে গেলে স্টারের জায়গায় কোনো একটি সংখ্যা বসতে হবে, এবং সেই সংখ্যাটা দিয়ে যখন আমরা 20-র সাথে যোগ করব, সেই সংখ্যাটি তাহলে কি হবে, 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে তখনই, তাই না? এবার এই সংখ্যাটি আমাদের কি হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 9 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা দেখবো স্টারের জায়গায় কত বসালে আমরা 9 দ্বারা ভাগ করতে পারছি এই সংখ্যাটিকে, ব্র্যাকেটের অঙ্কটিকে। ঠিক আছে, দেখো তো স্টারের জায়গায় মিনিমাম কোন অঙ্ক বসালে আমরা তাহলে ডিভিজিবল হবে। তার নাম বলতে পারি যে 20 প্লাস স্টার। ঠিক আছে, এই যে টোটাল যে নাম্বারটা আমরা পাচ্ছি, এটি বিভাজ্য হবে যদি আমরা, দেখো তো স্টার মানে যদি আমরা কত বসাই, 7 বসাই, তাহলে কত আসছে, 20 প্লাস স্টারের থেকে কত পাচ্ছি আমরা তাহলে, 20 + 7। সবার প্রথমে 7 বসালাম, কেন, তাহলে কত পাচ্ছি আমরা 27। কেন 7 বসালাম, মিনিমাম একটি ভ্যালু যাতে পুট করব, যে ভ্যালুটা পুট করলে কি হবে, যে যোগফলটা আমরা পাচ্ছি সেই যোগফলটি পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য হবে। তো তারের জায়গায় যদি আমরা 7 পুট করি, তাহলে সংখ্যাটি কত হচ্ছে আমাদের কাছে, যোগফলটি 27 হচ্ছে। 27 দেখো ইজিলি আমরা জানি 9 দিয়ে ডিভিজিবল, তাই না? কারণ 3 9 27 মানে 3 পাই। তার মানে কি কত হচ্ছে, স্টারের জায়গায় কত 7 বসালে হবে। তাহলে স্টারের জায়গায় কোনটা অ্যান্সার হবে, অপশন নাম্বার আমাদের হয়ে যাবে বি, যেটা রয়েছে আমাদের কাছে 7। এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে কি করলাম, 9 এর ডিভিজিবিলিটি রুল যেটা ছিল আমরা এখানে ইউজ করলাম। আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 6-এ আসছি, কি বলেছে ভালো করে দেখবে। দুটি সংখ্যার গুণফল 1575 এবং তাদের ভাগফল 7, ছোট সংখ্যাটি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। অঙ্কটি, কোশ্চেনটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসছে। ঠিক আছে, 4টি অপশন দেওয়া আছে দেখতেই পাচ্ছ।
দুটি সংখ্যার গুণফল 1575। আমরা তাহলে কি করব, সংখ্যা দুটো যেহেতু জানি না আমরা, আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটিকে এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, যে ধরি আমরা সংখ্যা দুটি কি ধরছি, আমরা সংখ্যা দুটি এক্স আর হচ্ছে ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল কত বলছে, এক্স ইন্টু ওয়াই সমান সমান কত হচ্ছে, 1575। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল কত, 1575 আসলো। তাদের ভাগফলও বলছে দেখো কত, 7। তার মানে ভাগফল মানে কি বলতে পারি আমরা, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত আসবে, 7 আসবে, তাই তো? এখান থেকে দেখো তো এক্স এর মানটা আমরা বের করতে পারি, এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 7y হচ্ছে, তাই না? এবার এক্স ইকুয়াল টু 7y আমি কি করব, এই 1 নাম্বার আমি একটি ইকুয়েশন দিচ্ছি, এটাকে আমি দিচ্ছি 2 নাম্বার। এবার এই 2 নাম্বার যে কন্ডিশনটা আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 7y, সেটা আমি 1 নাম্বারে পুট করবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাই, আমি এখানে লিখছি ইউজিং 2 in 1। ঠিক আছে, ইউজিং 2 in 1, তাহলে কত হবে, এক্স এর জায়গায় কত, 7y ইন্টু ওয়াই হয়ে যাবে আমাদের কাছে, তাহলে কত সমান সমান কত হচ্ছে, 1575, তাই না? এটা আমরা পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি, 7y² সমান সমান হচ্ছে আসলে আমাদের কাছে 1575। এবার দেখো তো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা এই 1575 কে। নেক্সট পেজে আসছি তাহলে। তাহলে আমরা এখানে দেখছি যে কত পেলাম, লাস্ট কন্ডিশন ওয়াইজ আমরা 7y² ইকুয়াল টু কত, 1575, তাই না? তার মানে 7y² তাহলে কত হচ্ছে, 1575 বাই কত হচ্ছে আমাদের কাছে, 7, তাই না? 1575 বাই 7। ওকে, তাহলে আমাদের কাছে 1575/7 ভাগ করে দেখছি কত আসবে, তাহলে 1575 কে আমরা করে দেখি রাফে এখানে। 7 × 4 = 14, 1 17, 7 × 14 3 5, 5 7 35। তার মানে আমাদের কাছে দেখতে পাচ্ছি আমরা যে মান কত পাচ্ছি, y² সমান সমান 225, তাই না? এখান থেকে y² কত পাচ্ছি আমরা, 225। y এর মান আমরা তাহলে কত বলতে পারি, 15² 225। আমরা কি নিচ্ছি, পজিটিভ ভ্যালুটি নিচ্ছি, অর্থাৎ +15, মানে y ইকুয়াল টু কত আসলো, +15 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার x ইকুয়াল টু কত ছিল আমাদের কাছে, 7y ছিল, তাই না? তার মানে বুঝতেই পারছো x এর যেটা মান হবে এখানে, আমরা x এর যে মানটি পাচ্ছি কত হচ্ছে, y এর 7 গুণ হচ্ছে, মানে 7 × 15। আমার কি চাই, ছোট সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। তাহলে কি আমরা x এর মানটা কি কোনোভাবে ছোট সংখ্যা হবে? কারণ কি x ইকুয়াল টু কত আছে আমাদের কাছে, 7 গুণ না, y এর 7 গুণ, মানে 7 × y, 7 × 15, অবশ্যই বুঝতেই পারছো এটা বড় সংখ্যা আসবে, তাহলে ছোট সংখ্যা নির্ণয় করতে বলছে। আমার তাহলে x এর মানে দরকার নেই, এখানে x এর মানটি কোনো প্রয়োজন নেই, শুধু কি y এর মানটি হয়ে যাবে ছোট সংখ্যা। ছোট সংখ্যা তাহলে কি হচ্ছে, 15। দেখো অপশন নাম্বার বি দেওয়া আছে 15, এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কখনোই কিন্তু ফালতু সময় নষ্ট করতে যাবে না, যে এক্স এর মানও বের করছি, ওয়াই এর মানও বের করছি। আলটিমেটলি তুমি দেখতেই পাচ্ছ যে এক্স ইকুয়াল টু কত, ওয়াই এর 7 গুণ হচ্ছে। তো ওয়াই কত পেয়েছি আমরা, 15। 7 গুণ করলে কত হবে, সংখ্যাটি অবশ্যই বড় হয়ে যাবে, তাই না? ওয়াই এর থেকে বড় হবে, 15 এর থেকে বড় হবে। তো আমরা তো বেকার করা দরকার নেই, কারণ আমার চাইতে কি, ছোট সংখ্যাটি কত এটা আমার দরকার। ছোট সংখ্যা তাহলে কি হবে, এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই ছোট হচ্ছে, তো ওয়াই এর মান কত, 15। 15 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করছি কিন্তু, ঠিক আছে, ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 7-এ আসছি। অঙ্কটি দেখো কি বলেছে, 274 ইন্টু 318 ইন্টু 577 ইন্টু 313 এর একক স্থানীয় অঙ্কটি কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটি দেখো কোথায় এসছে, RRB গ্রুপ ডি 2018 সালে এসছে অঙ্কটি। এবার আমরা অঙ্কটি করবো কি করে, ভালো করে দেখবো। আমরা দেখো 3 ডিজিটের সমস্ত সংখ্যা দেওয়া আছে, একক স্থানীয় অঙ্ক যখনই নির্ণয় করতে বলেছে সবসময় মাথায় রাখবে, যখনই আমাদের একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিটের ডিজিটটা বের করতে বলে, আমরা কি করি, সমস্ত সংখ্যাগুলো নিব না এখান থেকে, আমরা শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমরা সবার আগে লিখবো এখানে। ঠিক আছে, যখনই দেখবে এই ধরনের গুণফল দেওয়া আছে, 274-এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে ফার্স্টে,
যখন আমরা কি করবো, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করছি, আমরা এখানে এখানে আমরা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, শুধুমাত্র একক স্থানীয় অঙ্কগুলি গুণফল নির্ণয় করব। এখানে আমরা কি করবো, শুধুমাত্র একক স্থানীয় অঙ্কগুলির গুণফল নির্ণয় করব। 274 প্রথম সংখ্যা, একক স্থানীয় অঙ্ক কি হবে, 4 হবে, ইন্টু 318 দ্বিতীয় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক কি হবে, 8 হবে, 577 একক স্থানীয় অঙ্ক কি 7, তারপরে লাস্ট সংখ্যা কি রয়েছে 313, একক স্থানীয় অঙ্ক কত, 3, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা খালি এই গুণফলটা করবো। এখানেও দেখবে আমি কি করবো, একটি শর্টকাট রাস্তা অবলম্বন করবো, একটু ভালো করে লক্ষ্য করবে। সবার প্রথম গুণ করছি, আমি কি করব, এখানে আমি স্টেপ নাম্বার 1 লিখছি। এখানে গুণফলটি নির্ণয় করার সময় এখানে আমরা স্টেপ নাম্বার 1 দিয়ে লিখছি। ফার্স্টে আমরা কি করবো, 4 আর 8 এর গুণফলটা নির্ণয় করবো। 4টা কত হয় আমাদের কাছে, 32, তাই না? 32 এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কত আমাদের কাছে, 2, তাই না? এখানে একক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি আমরা, 32 এ 2 পাচ্ছি। এবার কি করবো, একক স্থানীয় অঙ্ক যেহেতু 2 পেলাম, স্টেপ নাম্বার 2 তে আমরা কি করবো, পরের স্টেপে আসছি। স্টেপ নাম্বার 2 তে যেহেতু একক স্থানীয় অঙ্ক 2, আমরা কি করবো, 2 কে পরবর্তী সংখ্যা কি আছে, 7, 4 8 এর পরে কি আছে, 7 রয়েছে, 2 কে 7 দিয়ে গুণ করবো আমরা এখানে। ঠিক আছে, 7 দুগুণে কত হবে আমাদের কাছে, 14। আবার একই কথা বলবো, 14 ডবল ডিজিট রয়েছে, একক স্থানীয় অঙ্ক কি রয়েছে আমাদের কাছে, 4 রয়েছে, তাই না? এবার কি করবো, 4 কে আমরা স্টেপ নাম্বার 3 তে 3 দিয়ে গুণ করছি, অর্থাৎ স্টেপ নাম্বার 3 আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে। নেক্সট করছি, 4 কে আমরা 3 দিয়ে গুণ করবো, কত আসবে, 3 4 12 আসবে, তাই না? 12 ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কে এসে 2, তাহলে আলটিমেটলি এই টোটাল যে আমরা গুণফলটা নির্ণয় করছি, সেই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত হবে আমাদের কাছে, 2 হয়ে যাবে। কারণ 12 ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কে রয়েছে আমাদের কাছে, 2 রয়েছে, তাহলে কোন অঙ্কটির একক স্থানীয় অঙ্ক কত হবে, 2, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। কিভাবে করলাম ভালো করে তোমরা দেখবে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দেখো 4 ইন্টু 8 করলাম, 32 আসলো, 32 এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 2, 2 কে 7 দিয়ে, নেক্সট নাম্বার কি রয়েছে, 7 রয়েছে গুণফলটার মধ্যে, তাই না? 7 দিয়ে গুণ করছি, 14 আসলো, 14 এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 4, একে আমি তারপর নেক্সট অঙ্ক কি রয়েছে, 3 রয়েছে, 3 দিয়ে গুণ করছি, তার একক স্থানীয় অঙ্ক আসলো 12, 12 ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কত, 2, এটি আমাদের তাহলে পুরোপুরি অঙ্কটির একক স্থানীয় অঙ্ক। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন আসছি আমি, ভালো করে দেখবে, এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে। কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার এর মান কত নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি দেখো এসএলএসটি 2016 সালে এসেছে। তো কিভাবে আমরা সলভ করবো, ঠিক আছে? আমরা দেখো এবারের চ্যাপ্টারে অলরেডি আমরা এর ফর্মুলা গুলো দেখেছি, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা আমরা জানি, তাই না? আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ফর্মুলা কি ছিল আমাদের কাছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু আমাদের কাছে হয়ে যায় 2n প্লাস 1 বাই কত, 6, তাই না? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবার কি করবো আমরা এখানে, n এর জায়গায় কত বসাবো, আমার দেখো 1 থেকে কত অব্দি বের করতে বলছে, 10 অব্দি, অর্থাৎ n এর মান কত হবে, অলরেডি আমরা জানি এখানে 10, ঠিক আছে? n এর জায়গায় 10 পুট করে দাও, তাহলে কত হবে, 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 ইন্টু 10 ইন্টু 2, 10 দুগুণে কত হচ্ছে 20, প্লাস 1 মানে কত হয়ে যাবে, 21, আমি একবারে করলাম। ঠিক আছে, n এর জায়গায় কত বসালাম, 10 বসিয়ে দিলাম, বাই কত হচ্ছে 6। এবার আমরা কাটাকাটি করবো, এখানে দেখি কি দিয়ে ভাগ যাচ্ছে। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 7 21, তাহলে আমাদের আসলো কত, 35 ইন্টু আমরা পাচ্ছি কত, 11। কি করে গুণ করি, 11 দিয়ে গুণফল আমরা জানি, 5 এবং 3 রেখে দিই, 5 3 কত হচ্ছে 8, আর সবার আগে কত হবে 3, তাহলে 385 হয়ে যাবে আমাদের অঙ্কটির কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ রয়েছে, অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আসা যাক তাহলে। নেক্সট কোশ্চেনে আসছি আমি। কোশ্চেন নাম্বার 9-এ আসছি। কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি বলেছে 3 ভাগশেষ থাকে। ঠিক আছে, কোশ্চেনটি দেখো WBPSC মিসেলেনিয়াস 2018 সালে কোশ্চেনটি এসছে। পিএসসি মিসেলেনিয়াস 2018, ঠিক আছে। প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসছে, বুঝতেই পারছো তোমরা। কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ। যেহেতু আমি বলছি সংখ্যাটিকে আমরা 4 দিয়েও ভাগ করতে পারছি, 5 দিয়েও ভাগ করতে পারছি, 6 দিয়েও ভাগ করতে পারছি, সবার প্রথম আমাদের কাজ হবে এই যে 4, 5, 6 যে তিনটি সংখ্যা রয়েছে তাদের আমরা কি করা, এলসিএমটা বের করা। ঠিক আছে, তো এলসিএম বের করছি আমরা সবার আগে লসাগু প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ মেথডের মাধ্যমে করবো আমরা। ঠিক আছে, আর তো যাচ্ছে না, তাই না। 253 রয়েছে, তাহলে 2 দুগুণে 4। আমাদের এলসিএম তাহলে কত পাচ্ছি আমরা, 2 into 2 into 5 into 3 কত আসলো আমাদের কাছে, 4 5 20, 3 20 কত, 60। তার মানে এলসিএম কত পাচ্ছি আমরা, 60 পাচ্ছি। 3 বলছে ভাগশেষ থাকে, তাই না, 3 ভাগশেষ থাকে। এবার দেখো এই যে এলসিএম এর যে সংখ্যাটি পেলাম 60, এই 60 তোমরা দেখবে যে 4 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। ঠিক আছে, এটা আমাদের কনসেপ্ট এলসিএম এসসিএফ এর। এলসিএম এর কনসেপ্ট আমরা জানি এখান থেকে। ঠিক আছে, এলসিএম এর কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে তিনটি সংখ্যা দিয়ে বিভাজ্য হয়ে যাবে। এবার নির্ণেয় যে সংখ্যাটা আমার দরকার, মানে 3 ভাগশেষ থাকে বলছে, তাহলে কোন সংখ্যা এমন হতে পারে যাকে আমরা যখন 3টি সংখ্যা দিয়ে ভাগ করছি প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি করব, 60 যে সংখ্যাটি ছিল অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি আমরা বলতে পারি। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত হবে, আমরা কত করছি, 60 লসাগু পেয়েছি, তার সাথে কত ভাগশেষ থাকে 3, জাস্ট 3 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 63। আমাদের অ্যান্সারও হয়ে যাবে 63, অপশন নাম্বার রয়েছে বি, এটি হয়ে যাবে আমাদের সঠিক। এটা হচ্ছে টেকনিক অঙ্কটি। ঠিক আছে, কিভাবে করলাম আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 10-এ আসছি। কি বলেছে ভালো করে দেখবে, 50 থেকে 100-র মধ্যে মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে। কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2018 সালে এসেছে। ঠিক আছে, মানে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট কোশ্চেন। 50 থেকে 100-র মধ্যে মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে। 50 থেকে 100-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কে কে আছে আমাদের কাছে, 50, 51, 52। ঠিক আছে, সবার তারপরে আসবে 53। নেক্সট মৌলিক সংখ্যা আসবে আমাদের কাছে 53 পরে 59। ঠিক আছে, নেক্সট মৌলিক সংখ্যা আসবে 61, তারপরে আসবে 67, তারপরে আসবে 71, তারপরে আসবে 73, তারপরে আসবে আমাদের 79, 83, 89 আর হচ্ছে 97। কতগুলি সংখ্যা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট কতগুলি সংখ্যা হচ্ছে আমাদের, 10টি সংখ্যা হচ্ছে। 50 থেকে 100-র মধ্যে 97 লাস্ট আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, 100-র মধ্যবর্তী। 50 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে আমাদের কাছে, 10টি। কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে। আমাদের খালি এই মৌলিক সংখ্যা কোনগুলো হয় একটু মনে রাখতে হবে, যদি আমরা মনে রাখি তাহলে আমরা এভাবেই ইজিলি বের করে নিতে পারবো। ঠিক আছে, খুব একটা কঠিন অঙ্ক কিছু নয় এটা, কিন্তু আমাদের মৌলিক সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে যে কোনটা কোনটা আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে আসছি আমি তাহলে কোশ্চেন নাম্বার 11-এ। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে ভালো করে পড়ে নিই কোশ্চেনটা। একটি সংখ্যা ও তার অনন্যকে যোগফল কত, 13/6। সংখ্যাটি কত নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি এনটিপিসি 2021 সালে আসছে। ঠিক আছে, রেলওয়ে এনটিপিসি 2021 সালে এসছে। একটি সংখ্যা তার অনন্যকে যোগফল কত আমাদের কাছে, 13/6। সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরে নিই, ঠিক আছে, মনে করে ধরি সংখ্যাটি এক্স, ফার্স্টে আমরা ধরলাম, বললাম কি সংখ্যাটি আমরা এক্স। এবার কোনো সংখ্যা অনন্য হয়ে যায় আমাদের কাছে, তাহলে কি 1/x হয়ে যায়। ঠিক আছে, সংখ্যার যদি এক্স হয় তার অনন্যক হয়ে যাবে আমাদের কাছে 1/x, অর্থাৎ যেটা আমরা বলি অনন্যক বাংলায়। ঠিক আছে, 1/, হয়ে যায় সেই সংখ্যাটি। তাহলে আমাদের কোশ্চেন ওয়াইজ দেওয়া আছে যে এক্স প্লাস 1/x, অর্থাৎ তাহলে কত হচ্ছে, 13/6।
ছয়। ঠিক আছে, আমাদের সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। এখানে আমরা কি করব, এই অঙ্কটি করার সময় আমরা দুটি রাস্তা অবলম্বন করতে পারি। একটি হচ্ছে এক্স এর মান বের করতে পারি, অথবা আমরা কি করতে পারি, কোশ্চেন্স থেকে আমরা মানে যে সরি আমাদের যে অপশনস গুলো রয়েছে সেই অপশনস গুলো থেকে আমরা ট্রাই করে চেক করতে পারি। তা আমি যদি অপশনস ধরে অঙ্কটি করি এখানে, তাহলে কিভাবে করবো, ফার্স্টে আমি কি করছি, 2/3 যে অপশনটি আছে এটা আমরা সিলেক্ট করছি। অর্থাৎ এক্স এর মান আমরা কি করছি, অপশনস থেকে ফ্রম অপশনস আমরা প্রসিড করছি। ফ্রম অপশনস আমরা কি করছি, ইফ উই টেক এক্স ইকুয়াল টু কত, আমাদের ধরি 2/3। আমরা ধরলাম অপশনের থেকে এক্স এর মানটা কত, 2/3। তাহলে 1/x কত হবে, আমরা যদি ধরি এক্স এর মান 2/3, তাহলে 1/x কত হবে। ঠিক আছে, ভালো করে দেখবে আপনি। আমরা এইভাবে অপশনের থ্রুতে অঙ্কটি করতে পারি। এক্স যদি আমাদের কাছে কত হয়, 2/3, তাহলে অবভিয়াসলি 1/x কত হবে, উল্টো হয়ে যাবে, অর্থাৎ 2/3 উল্টো কত হবে, 3/2 হয়ে যাচ্ছে, তাই না। এবার দেখো তো 2/3 আর 3/2 কে যদি আমরা যোগ করি, 2/3 আর 3/2 কে যোগ করলে আমরা কত পাচ্ছি, নিচে কত হচ্ছে, 6 হচ্ছে, তাই না। উপরে কত হচ্ছে, 3 × 2 = 6 মানে 4। এখানে কত হচ্ছে, 3 মানে 3 থেকে 9 যোগ করলে কত হবে, 9 আর 4 13, 13/6। তার মানে দেখো, সংখ্যা তার অনন্যকে যোগফল কত ছিল আমাদের কাছে, 13/6। আমরা কি করলাম, যদি x = 2/3 আর 1/x = 3/2 হয়, সংখ্যা দুটির যোগফল কত পেয়েছি, 13/6 পেয়েছি। তার মানে কি হচ্ছে, প্রদত্ত যে কন্ডিশনটাই রয়েছে তাকে স্যাটিসফাই করছে, তাই না। যেহেতু 13/6 পেয়ে গেছি, তা আমরা ধরতে পারি যে সংখ্যাটি কত, অর্থাৎ x এর মান কত। তার মানে x = কত হয়ে যাবে আমাদের কাছে, 2/3। এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমরা এইভাবে অপশনের থ্রুতে অঙ্কটি সলভ করতে পারি, যেটা আমি তোমাদের এখনই করে দেখালাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো অপশন নাম্বার কি, কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে। যেহেতু আমাদের কন্ডিশনটা, শর্তটা পূর্ণ হচ্ছে, যোগফলের মানটি সমান হচ্ছে, তাই আমার এক্স এর মান কত, 2/3। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটি করতে পারি, খুবই ভালো অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আসছি আমি এবার। 200 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টি শূন্য থাকবে আমাদের বলা আছে। ঠিক আছে, 200 ফ্যাক্টোরিয়াল, আমরা যে এই এক্সক্লেমেশন সাইনটি দেওয়া হয়েছে, এই সাইনটির মানে কি আমরা জানি হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে, ফ্যাক্টোরিয়াল। এই নাম্বার সিস্টেমে যে সমস্ত অঙ্কগুলো করছি আমরা, এখানে অঙ্কের থ্রুতেও কিন্তু অনেক রকম কনসেপ্ট এখানে জানতে পারবো। একটা তো বেসিক কনসেপ্ট যেগুলো আমরা জানা দরকার, সেটা আমি আগের ভিডিওগুলোতে ডিসকাশন করেছি। এই যে এখন যেগুলো ডিসকাস করছি, এগুলো মেথডিক্যাল, যেগুলো আমরা অঙ্কের থ্রুতেই একমাত্র জানতে পারবো। ওকে, এই সাইনটিকে আমরা বলে থাকি কি, ফ্যাক্টোরিয়াল সাইন। এটার কোনো বাংলা মিনিং নেই, এটার ইংলিশ মিনিং এ রয়েছে, সেটা আমরা বলি ফ্যাক্টোরিয়াল। 200 ফ্যাক্টোরিয়ালের শেষে কটি শূন্য থাকবে। দেখো কোশ্চেনটি কোথায় এসছে, WBCS মেইন এ এসছে 2019 সালে। বুঝতেই পারছো, মেইনস লেভেলের কোশ্চেন আমরা করছি এখানে। আমরা এই অঙ্কটি যখন করব, আমরা সবার প্রথমে চেক করব, যেহেতু শূন্য থাকবে বলছে শেষে। আমরা দেখো আগের দিন করেছিলাম 5-এর ডিভিসিবিলিটি রুলস করেছিলাম, তাই না। 5-এর ডিভিসিবিলিটি রুলস কি বলেছিল, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিটটি, ঠিক আছে, শূন্য হয় অথবা 5 হয়, তাহলে আমরা কি বলতাম, 5 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য হবে। যেহেতু লাস্টে বলছে শূন্য থাকবে, শেষে কটি শূন্য, তাহলে আমরা কি করবো, এখানে 5-এর বিভাজ্যতার নিয়মটা অ্যাপ্লাই করব। অর্থাৎ সবার প্রথমে আমরা কি করব, 200-কে 5 দ্বারা ভাগ করব এখানে। ঠিক আছে, 200-কে 5 দ্বারা ভাগ করব, এবং আমরা দেখব যদি কোনো সময় আমরা দশমিকে কোনো রকম রেজাল্ট পাচ্ছি ভাগফলটি, আমরা শুধুমাত্র দশমিকের সামনের যে অংশটি আছে সেটাই আমরা কনসিডার করব। এই কারণে আমরা কি করব, এখানে ভাগ করার সময় একটি থার্ড ব্র্যাকেট ইউজ করব। এই থার্ড ব্র্যাকেট থেকে আমরা বলি হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটটা আমরা বলে থাকি কি, গ্রেটেস্ট ইন্টিজার। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার বলে থাকি। এটার কাজটা কিছুই না, যেটা আমরা ভাগফলটা পাই, যদি দশমিকে চলে আসে কোনো কারণে ভাগফলটা, শুধুমাত্র দশমিকের সামনে যে পূর্ণ সংখ্যার পার্টটি রয়েছে, শুধুমাত্র পূর্ণ সংখ্যার পার্টটাই আমরা নেব। ওকে, এটা আমি কি বললাম, গ্রেটেস্ট ইন্টিজার। এবার আমরা তাহলে 200-কে 5 দিয়ে ভাগ করছি। 200-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4×5 = 20, অর্থাৎ ভাগশেষ কত পাচ্ছি, আমরা দেখছি ভাগফল পেয়ে যাচ্ছি কত, 40, তাই না, কোনো ভাগশেষ থাকবে না।
নেক্সট কি করব, 200কে আমরা কি করবো, 5-এর যে সমস্ত মাল্টিপল গুলো রয়েছে সমস্ত মাল্টিপল দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। কারণটা কি, 5-এর ক্ষেত্রে আমরা জানি 5 দিয়ে ভাগ করা মানে নিয়ম মানে শেষে কি থাকবে, শূন্য থাকবে। যেহেতু শূন্য বলেছে শেষে, তাই সমস্ত নাম্বারকে আমরা 5 এবং 5-এর গুণিতক দিয়ে ভাগ করছি। নেক্সট নাম্বার আছে 25 দিয়ে। তাহলে 200কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 4 25 8 25 200, তাই না? 8 হয়ে যাচ্ছে। তাহলে ভাগ করলে কত হবে, 8। নেক্সট আমি ভাগ করব 200কে 5-এর কিউব অর্থাৎ 125 দিয়ে। যখন আমরা দেখো তো 200কে যখন 125 দিয়ে ভাগ করবো আমরা কত পাচ্ছি, ভাগফল। ঠিক আছে, ভাগ করে দেখবে এখানে কিন্তু ডেসিমেলে আসবে। ঠিক আছে, আমরা যখন 200কে 125 দিয়ে ভাগ করছি, ভাগ করে দেখো কত আসছে, 125 125, তাই না? মোটামুটি দেখবে আমাদের আসবে যে 125 হয়ে গেল। তাহলে কত আসছে আমাদের কাছে, 75, তাই না? আমরা ডেসিমেল দেবো, তাহলে 1 কত হল, আমরা 75 আছে মানে 750 হলো। আমরা দেবো 6 বারে হচ্ছে, আমাদের মিলে যাচ্ছে তাহলে। তাহলে 1.6 পাচ্ছি, তাই না? ভাগ করলে ডেসিমেল আমরা মানটি কত পাচ্ছি, 1.6। এবার দেখো দশমিকে আমরা মান পেয়েছি। যেহেতু দশমিকে পেয়েছি, আমি কি বলেছিলাম, থার্ড ব্র্যাকেটটা ইউজ করেছি, যাকে গ্রেটেড ইন্টিজার বলেছিলাম। আমরা কি করবো, শুধুমাত্র পূর্ণ সংখ্যার পার্টটি নেবো, অর্থাৎ এখান থেকে আমরা কি নেবো, শুধুমাত্র 1টাকে নেবো। ঠিক আছে, 0.6 থেকে আমরা বাদ দিয়ে দিই, শুধুমাত্র 1টি নেবো আমরা। 0.6 এখানে আসবে না, কারণ কি, শুধুমাত্র পূর্ণ সংখ্যার পার্টটি আমরা নিচ্ছি। তাহলে কত হচ্ছে আমাদের কাছে, এবার শূন্যের সংখ্যা বের করতে বলছে, মোট কতগুলি শেষে কয়টি শূন্য থাকবে, আমরা যে ভাগফলগুলো পেয়েছি এই ভাগফলগুলো কি জাস্ট যোগ করে দেবো। ওকে, তাহলে মোট শূন্য বা কতগুলি শূন্য থাকছে, মোট শূন্যের সংখ্যা, তাই তো? এটা আমাদের বের করতে বলছে। কি কি ছিল আমাদের কাছে, 40 প্লাস 8 প্লাস 1 কত হচ্ছে, 49। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে করলাম দেখতেই পাচ্ছ, এক একটি অঙ্ক কিন্তু এক একটি মেথডের মাধ্যমে আমরা করছি। ওকে, তো প্রত্যেকটি অঙ্ক কিন্তু মনোযোগ সহকারে দেখবে, এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো, নাম্বার সিস্টেমে গ্যারেন্টি দিয়ে বলছি, পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে এক- একের বেশি তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে নাম্বার সিস্টেম থেকে। ঠিক আছে, যে কটাই কোশ্চেন দেখ না কেন নাম্বার সিস্টেম থেকে, 50টা কোশ্চেন যেটা আমি সলভ করে দেখাবো তোমাদেরকে, তোমরা যদি পুরোপুরি ভালো মতো মনোযোগ সহকারে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা নাম্বার সিস্টেম থেকে যেই কোশ্চেনই আসুক না কেন, সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 13-এ আসছি এবার। 13 নাম্বার কোশ্চেন কি বলেছে, প্রথম 50টি বিজোড় সংখ্যা যোগফল কত? ঠিক আছে, কোশ্চেনটি দেখো, ডাব্লিউপি 2018 সালে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018-তে। কি করে বের করব, প্রথম আমরা জানি বিজোড় সংখ্যা যোগফল, এভারেজ চ্যাপ্টারে আমরা করেছিলাম। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল যেটা হয় না, সেটার শর্টকাট ফর্মুলা ছিল, সেটা হচ্ছে n স্কোয়ার, যেটা আমরা করেছিলাম এভারেজ চ্যাপ্টারে। ঠিক আছে, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা যোগফল কত, সমান সমান ফর্মুলা ওয়াইজ n স্কোয়ার। n এর জায়গায় কত হবে, আমাদের 50 চাই, তাই না? n এর জায়গায় কিছুই না, 50 বসিয়ে দেবো। তাহলে 50-এর স্কোয়ার বের করতে হবে, কত হবে, 50 ইন্টু 50 মানে হচ্ছে 2500। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পারছো, চলো নেক্সট কোয়েশ্চেন। অপশন নাম্বার 14-তে আসছি, 14। কি বলেছে, দুটি সংখ্যা যোগফল 40 এবং তাদের বিয়োগফল হচ্ছে 4, সংখ্যা দুটির অনুপাত কত, কোশ্চেনটি নির্ণয় করতে হবে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2021 সালে এসছে। আমরা তাহলে কিভাবে করবো, দুটি সংখ্যার যোগফল 40, তাদের বিয়োগফল কত, 4। সংখ্যা দুটিকে একটি ধরছি এক্স আর একটা ধরছি আমরা ওয়াই।
তাহলে যোগফল কত? এক্স প্লাস ওয়াই। আমি আর লিখছি না, আমি একবারে করে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, অলরেডি বুঝে গেছো তোমরা কিভাবে করতে হয়। এক্স প্লাস ওয়াই তাহলে কত হচ্ছে? 40। আর বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই কত পাচ্ছি আমাদের কাছে? 4। এবার আমরা কি করব, সংখ্যা দুটির অনুপাত কত নির্ণয় করতে বলছে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে? 4। আমরা কি করবো, সবার এখানে যোগফলটা নির্ণয় করব, দুটি সংখ্যাকে আমরা যোগ করব, দুটি সমীকরণকে আমরা যোগ করছি। তাহলে কি হবে? ওয়াই বাই কেটে যাবে। এক্স প্লাস এক্স মানে কত হয়? 2x হয়। 40 প্লাস 4 মানে কত হয়? 44। আমরা কিছুই না, যোগ করলাম। এক্স এর মান তাহলে কত হবে? 22, তাই না? এক্স এর মান তাহলে কত পাচ্ছি আমরা? 22 পাচ্ছি। এক্স 22 আমরা যেটা পেলাম, এক্স এর মান যে কোনো একটি সমীকরণে তোমরা পুট করো। আমি কি করছি, এই প্রথমের সমীকরণটাই পুট করছি। তাহলে এক্স প্লাস ওয়াই যেটা আমাদের 40 দেওয়া আছে, এখানে কি করছি, এক্স এর জায়গায় 22 পুট করছি। তাহলে ওয়াই কত হবে? 40 মাইনাস 22। 40 মাইনাস 20 কত হয়? 20। আরো 2 মাইনাস করলে কত? 18। ওয়াই এর মান তাহলে কত পাচ্ছি? 18। অনুপাত বের করতে বলছে, মানে এক্স ইস টু ওয়াই বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, অর্থাৎ 22 ইস টু পাচ্ছে আমাদের কাছে 18। দেখো তো কাটাকাটি করতে পারি কিনা, যেহেতু আমরা রেশিও প্রপোর্শন করেছি, আমরা জানি বোথ সাইডে কাটাকাটি করা যায়, ডিভাইড করা যায়, তাই না? 11 দুগুণে 22 হচ্ছে, আর হচ্ছে 9 দুগুণে 18। তাহলে আমাদের রেশিওটা কত আসলো? 11:9। অপশন নাম্বার দেখো এ দেওয়া আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 15-এ আসছি, 15 নম্বর কোশ্চেন। কি বলেছে? 7 টু দি পাওয়ার 65 এর একক স্থানীয় অঙ্কটি কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো, আরআরবি এনটিপিসি 2021 সালে এসছে। ঠিক আছে, 7 টু দি পাওয়ার 65 এর একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করতে হয়। আমরা কি করব, যখনই দেখবি একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলেছে, আমার যেই সমস্ত সংখ্যায় দেওয়া থাকুক না কেন, পাওয়ারে যে কোন সংখ্যাটি রয়েছে 65। ঠিক আছে, আমরা কি করব, এখানে সবসময় 4 দিয়ে ভাগ করব সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করছি। কত হবে 65 কে? 4 4 কত হচ্ছে? 24। 1 পাচ্ছি, তাই তো? আমরা এখানে মেইন ফোকাস থাকবো ভাগশেষ কত আসছে। আমরা দেখলাম যে ভাগফলটা আসলে 16, কিন্তু ভাগশেষ কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি, তাই না? মেইন যেহেতু আমাদের কাছে ভাগশেষ এখানে আসলো 1, ভাগশেষ যেহেতু 1 পাচ্ছি, আমরা কি করব, 7 মেইন সংখ্যা কি আছে? 7। আমরা কি করব, 7 এর পাওয়ারে ভাগশেষটাকে বসিয়ে দেবো। তাহলে 7 টু দি পাওয়ার 1 কত হবে আমাদের কাছে? 7। তাহলে একক স্থানীয় অঙ্ক যেটা হবে আমাদের কাছে 7 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি, 7 আমাদের কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে অঙ্কটির নিয়ম, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করার। কি করবে, যে সংখ্যাটি দেওয়া থাকবে তার পাওয়ারটাকে চেক করবে। কত আছে? 65 আছে আমাদের কাছে, অর্থাৎ 65 কে কি করছি আমরা, সবসময় যে পাওয়ারটা থাকবে 4 দিয়ে ভাগ করতে হয়, অলওয়েজ 4 দিয়ে ভাগ করবে। ভাগ করে ভাগশেষ কত পাচ্ছ চেক করবে। এখানে ভাগশেষ কত পেয়েছি আমরা? 1 পেয়েছি। মেইন সংখ্যা কি আছে? 7 আছে। 7 এর পাওয়ারে বা ঘাতে এই ভাগশেষটাকে বসিয়ে দাও। 7 টু দি পাওয়ার 1 মানে কত? 7। তাহলে এটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা জাস্ট নিয়ম অঙ্কটি করার। চলো নেক্সট কোশ্চেনে আসছি। এই অঙ্কটিও ভালো করে দেখবে। অঙ্কটি কি বলেছে? একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল হচ্ছে 110। সংখ্যাটির অঙ্ক দুটি যোগফল কত নির্ণয় করো। কোশ্চেনটি পিএসসি ফুড এসআই 2019 সালে এসছে। ঠিক আছে, বুঝতেই পারছো তার মানে সমস্ত কোশ্চেন্স আমরা যেগুলো নিয়েছি। একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা যোগফল 110। এখানে একটু আমরা চালাকি ইউজ করব, অর্থাৎ যেহেতু অঙ্ক দুটির যোগফল নির্ণয় করতে বলছি, আমরা ধরলাম যে অঙ্ক দুটি হচ্ছে, একটি অঙ্ক হচ্ছে এক্স, আমি ধরে নিচ্ছি, ধরা যাক বা ধরি, অঙ্ক দুটি অঙ্ক দুটি এক্স আর হচ্ছে ওয়াই। অঙ্ক দুটি কি ধরলাম আমরা? এক্স এবং ওয়াই ধরলাম। অঙ্কের সংখ্যা অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে, এবার দেখবে 2 অঙ্কের সংখ্যা আমাদের বলা হয়েছিল, তাই না? এবার অঙ্ক একটা আমি নিয়েছি এক্স আর ওয়াই, দেখো এটা তো কি সিঙ্গেল ডিজিট, তাই না? এক অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের বানাতে গেলে কি করবো আমরা, এবং স্থান পরিবর্তন করে যোগফল যদি 110, আমরা এমনভাবে চুজ করব যাতে সংখ্যাগুলি আমাদের এমনি একটি
সংখ্যায় আমরা পেয়ে যাই, অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই যেটা মানটি পাবো সেটা যাতে আমাদের একটি নির্ণায়ক মান হয়। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা দুটি যোগফল আমাদের কাছে যাতে পূর্ণ সংখ্যা হিসেবে আসে। এবার কি ধরা যেতে পারে? দুই অঙ্কের সংখ্যা। ঠিক আছে, আমি সাপোজ ধরছি ফার্স্টে একটি দুই অঙ্কের সংখ্যা ধরছি। দুই অঙ্কের সংখ্যা আমি ধরছি, কি ধরতে পারি? 10x প্লাস ওয়াই। ঠিক আছে, আমি একটি দুই অঙ্কের সংখ্যা ধরলাম কি 10x প্লাস ওয়াই। কেন এরকম ধরলাম এখনই বুঝতে পারবে কেন ধরলাম, আমার যাতে ক্যালকুলেশনের সুবিধা হয় তার জন্য। এইমাত্র যেটা বললাম আমি, তাই না? যে যোগফলটা কি হতে হবে, অঙ্ক দুটির পূর্ণ সংখ্যায় আসতে হবে। এবং সংখ্যা দুই অঙ্কের সংখ্যা আমি কি ধরলাম একটি 10x প্লাস ওয়াই, এবং অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে, তার মানে এক্স আর ওয়াই এর স্থান পরিবর্তন করলে কত হবে? এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই স্থান পরিবর্তন করলে অঙ্কটি কত হচ্ছে আমাদের কাছে স্থান পরিবর্তন করলে? 10y প্লাস এক্স, তাই না? 10y প্লাস এক্স হচ্ছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে। এবার এদের যোগফলটা কত বলছে? 110, কোশ্চেন ওয়াইজ। ঠিক আছে, আমি নেক্সট পেজে আসছি। তাহলে আমাদের কাছে কি হবে? 10x প্লাস ওয়াই সমান সমান 10y প্লাস এক্স হয়ে যাচ্ছে। এটা 10x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 10y প্লাস এক্স। সরি, আমাদের ইকুয়াল টু নয়, আমাদের কাছে যোগফল বলেছিল, তাই না? আমাদের কি বলছে? যোগফলটা নির্ণয় করতে। তা আমরা কি করব? যোগফলটা বের করছি। যোগফলটার মান কত আছে আমাদের কাছে? 110 আছে। তাহলে আমরা কি পাচ্ছি? 10x প্লাস এক্স মানে আমাদের কাছে হয়ে যাবে 11x প্লাস 10y প্লাস ওয়াই মানে কত? 11y সমান সমান কত হচ্ছে আমাদের কাছে? 110। এক্স প্লাস ওয়াই এর মান তাহলে কত পাচ্ছি আমরা? 110/11 মানে কত হচ্ছে? 11 দিয়ে ভাগ করলে 10 হবে। দেখো সংখ্যা দুটির যোগফল কত পেলাম? আমি কি পূর্ণ সংখ্যা পেলাম না, 10 পেলাম। এই কারণে আমরা এইভাবে চুজ করেছিলাম। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে যে কিভাবে আমরা সংখ্যা দুটোকে ধরছি। এই ট্রিক্স গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পারপাসে। ঠিক আছে, সংখ্যা দুটির যোগফল কত পেয়েছি? 10। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 10 হয়ে যাবে আমাদের সঠিক। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 17 আসছে, কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 12, 15, 20 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2020 সালে এসছে, ভালো করে দেখবে। ওকে, 5 বিয়োগ করলে বিয়োগফল বলছে এই চারটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। যেহেতু চারটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, আমরা সবার প্রথমেই যে কাজটি করব, 12, 15, 20 এবং 54 আমরা এলসিএম বা লসাগুটা বের করব সবার আগে। করছি, কত হবে? আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কি করতে পারি? এখানে 3 দিয়ে ডিভাইড করতে পারি। 3 5 15, 5 3 নং 27। নেক্সট আমরা কি করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি, তাই না? 1559 কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 1 1 1 কত হচ্ছে? 9। তাহলে এলসিএম কত হবে আমাদের কাছে? এই সংখ্যাগুলি গুণফল, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 কত হচ্ছে? 60, ইন্টু 5 5 6 30 মানে 300, ইন্টু 9 মানে 3 নং কত হয়? 27, 2700, তাই না? আমরা এখানে কত পাচ্ছি তাহলে? এলসিএম সমান সমান লিখে দিচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু হয়ে যাবে আমাদের কাছে 5 ইন্টু 9। ওকে, 4 3 4 12, 5 12 60, 6 নং হচ্ছে 54 মানে 540 হয়ে যাবে আমাদের কাছে
এলসিএম, ফার্স্টে এটা বের করে রাখলাম। ওকে, এবার কি বলছে, সংখ্যাটা যেটা এলসিএম পেলাম, এলসিএম আমরা কি পেলাম, তার মানে অবশ্যই এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। এবার বলছে 5 বিয়োগ করলে, ঠিক আছে, বিয়োগ করার পরে বিয়োগফলটি এত দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 5 বিয়োগ করার জন্য বলেছে এবং এলসিএম এর যে মানটি আছে প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য। আমরা দেখো তো নেক্সট, যেহেতু 5 বিয়োগ করতে বলেছে তো আমরা কি করব, এলসিএম এর সাথে এখানে উল্টো কাজটি করি। আমরা এখানে নির্ণয় সংখ্যা নির্ণয় করার সময় সেটা হচ্ছে 5 কে যোগ করি, কারণ যদি 5 মাইনাস করে দিই না, তাহলে অটোমেটিক যেগুলো আমরা পাবো সেটা কিন্তু এত দ্বারা বিভাজ্য হবে না। এবার বিভাজ্য হতে গেলে আমরা এলসিএম যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি তো অবশ্যই 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। নেক্সট তাহলে কখন বিভাজ্য হবে, যখন এদের সাথে আমরা কি করব, 5 কে যোগ করব, 545 যখন হবে। ওকে, তো নির্ণয় যে সংখ্যাটি আমাদের কাছে হবে এখানে, নির্ণেয়, অর্থাৎ আমরা বল অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় সংখ্যাটি 540, কত হবে, কত যোগ করতে হবে আমাদের, 5, 5 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 545। এটি হয়ে যায় আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কি হবে, ডি হয়ে যায় আমাদের সঠিক উত্তর। চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসছি এবার। কোশ্চেন নাম্বার 18তে আসছে, কি বলেছে, 11 কিউব, 12 কিউব, এভাবে চলতে চলতে আপ টু 20 কিউব অব্দি আমাদের কি করতে হবে, এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি ডাব্লিউবিসিএস মেইনসে এসছে 2018 সালে। 4টি দেখো অপশন দেওয়া রয়েছে, কিভাবে করলে করবো আমরা, ভালো করে দেখবে। ওকে, 11 থেকে 20 কিউব অব্দি দেওয়া আছে। 11 থেকে 20 কিউব অব্দি আমরা দিয়ে রাখছি। আমরা জানি 1 থেকে 20 কিউবের ফর্মুলা আছে, তাই না? 1 থেকে 20 কিউব অব্দি আমাদের একটি ফর্মুলা আমরা জানি। তাহলে 1 থেকে আমরা দেখো তো অঙ্কটাকে এভাবে সাজাতে পারি কিনা। আমরা যে অঙ্কটি দেওয়া আছে আমরা কি এভাবে লিখতে পারি, ফার্স্টে আমরা এটা লিখলাম, মাইনাস করছি, প্লাস আমরা করছি 10 কিউব। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছ, আমরা যদি 1 থেকে 20 অব্দি সংখ্যার ঘন নিয়ে থাকি বা কিউব নিয়ে থাকি, তার থেকে যদি আমরা মাইনাস করি কাকে, 1 থেকে 10 অব্দি সংখ্যার কিউবকে, তাহলে অটোমেটিক বুঝতেই পারছো কোন সংখ্যাটা পড়ে আছে, 11 থেকে 20 অব্দি সংখ্যার ঘন পড়ে আছে, তাই না? এবার 1 থেকে 20 অব্দি সংখ্যার ঘনের যে মানটি হয় কিউবের মান, এটা আমরা আগের এভারেজ চ্যাপ্টারেও অলরেডি করেছি। যখন n সংখ্যক সংখ্যা থাকে তখন তো আমরা তাহলে কি করি, আমি নেক্সট পেজে চলে আসি তাহলে। তাহলে কি করব, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘন এর মানটা কত হবে, আমরা জানি ফর্মুলা কি হয়, n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, তাই না? আমাদের কাছে n সংখ্যক সংখ্যার ঘনের মান আমরা জানি। আমরা তাহলে আর এখানে লিখছি, ভালো করে দেখবে। 1 থেকে 20 অব্দি সংখ্যার ঘন আমাদের কি জানি, তাহলে কি হবে, 20 ইন্টু 20 প্লাস ওয়ান মানে যে 21, n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, মানে এটা চলে আসলো। মাইনাস কি করছি আমরা, 1-এর কিউব থেকে আপ টু 10-এর কিউব অব্দি নিচ্ছি, অর্থাৎ 1 থেকে 10 অব্দি সংখ্যার ঘনের মান কত, ফর্মুলা আমরা জানি। একইভাবে আমরা কি করব, n ইন্টু মানে n মানে কত, 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 বাই 2 তার কত হবে, হোল স্কোয়ার হবে। অলরেডি আমরা এই ফর্মুলা আগেও করে এসেছি এবারের চ্যাপ্টারে, ঠিক আছে, আমি আর লিখছি না। এবার দেখো আমরা কাটাকাটি করতে পারি, 10 হচ্ছে এখানে,
এখানে কত হচ্ছে 5 হচ্ছে, কত হবে 210 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 55 তার হচ্ছে হোল স্কোয়ার, এই দুটো আমরা পাচ্ছি। এখানে আমরা তাহলে কি পাবো, দেখতে পাবো এখান থেকে 210 হোল স্কোয়ার মাইনাস 55 এর হোল স্কোয়ার। আচ্ছা, ভালো করে দেখবে তাহলে কি করে নির্ণয় করছি। 210 হোল স্কোয়ার বুঝতেই পারছো, তোমরা গুণ চাইলে গুণ করতে পারো, অথবা একটা ফর্মুলা ইউজ করতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 210 প্লাস 55 কত হবে তাহলে যোগ করলে, আমরা এইভাবে করতে পারি, ইন্টু 210 মাইনাস 55। আমরা যদি করি এখানে কত পাচ্ছি, ইন্টু কত আসছে আমাদের কাছে 210 মাইনাস 55, তাই না? এটা যদি আমরা করি কত পাচ্ছি তাহলে, তাহলে 210 মাইনাস 55 আমাদের কাছে চলে আসছে কত, 155। ঠিক আছে, 55 প্লাস আরো কত হবে আমাদের কাছে 45, 200, আরো কত যোগ করতে হবে, 10 যোগ করতে হবে, অর্থাৎ 55 মানে 155 হচ্ছে। ঠিক আছে, যদি 200 থেকে মাইনাস করছি 155, এটা যদি আমি গুণ করি আমরা দেখবো একটা বড় সড়ো সংখ্যা আসছে। এই গুণফলটা নির্ণয় করতে হবে ফার্স্টে। গুণফল তোমরা নিজেরাও করে নিতে পারবে। ঠিক আছে, আমরা যদি গুণ করি 265 ইন্টু 155, তাহলে আমরা দেখতে পাবো আমরা মোটামুটি পাচ্ছি 41075। ওকে, আমি আর এখন গুণফলটা করলাম না, তোমরা জানো গুণ কিভাবে করতে হয়, শর্টকাটে তোমরা করবে। ঠিক আছে, যেটা আমি বলে দিয়েছি 200 ইন্টু 100 করবে ফার্স্টে, যেটা আসবে 200-র সাথে আবার তোমরা 60 ইন্টু করবে 55 ইন্টু 55। ঠিক আছে, গুণফলটা তোমরা নিজেরা করবে, করে দেখবে অ্যান্সার এটি আসছে 41075। তো অপশন নাম্বার কি হবে, এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মেথডটা জেনে রাখো কিভাবে করলাম। আশা করছি তোমাদের মেথডটি পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছে। কোশ্চেন নাম্বার 19 আসছে, কি বলেছে, 300 এবং 500-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিটিও 2019 সালে এসছে। ওকে, এটাও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 300 এবং 500-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, আমরা কি করব, 500 এর মধ্যে আমরা কি করবো, 500 অবধি বা 500 পর্যন্ত, 500 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, কিভাবে বলতে পারি 500 অবধি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, সেটা কত হবে, আমরা কি করি 500 কে সবসময় 7 দিয়ে ভাগ করি, এবং আমরা কি করব, একটি থার্ড ব্র্যাকেট ইউজ করব, যেটা আমি একটু আগেও বললাম দশমিক সংখ্যাটাকে আমরা অ্যাভয়েড করার জন্য। 500 কে যদি 7 দিয়ে ভাগ করো, এখানে কত হবে তাহলে, 7 7 কত 49, 1 7 অক্ষে 7, 3, তাই না? ডেসিমেল দিয়ে আমরা কত বসাতে পারি এখানে, শূন্য, 4 7 28, তার মানে বুঝতেই পারছো 71 দশমিক কত হচ্ছে, 4 সামথিং হচ্ছে। আমরা কি করবো, সেখান থেকে শুধুমাত্র ভাগফল যেটা পাচ্ছি কত 71 পাচ্ছি, সেই সংখ্যাটাই আমরা নিব এখানে। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের কাছে ডিরেক্ট বলতে পারি 71টি আসবে ফার্স্ট। ওকে, এটা আমরা করলাম 500 পর্যন্ত, মানে হচ্ছে বলা হলো 1 থেকে 500 পর্যন্ত। ঠিক আছে, আমরা কি করছি, 1 থেকে 500 অবধি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, 71টা পাচ্ছি। নেক্সট স্টেপে আমরা কি করব, আমি নেক্সট পেজে আসছি। আমরা প্রথমে কি করলাম, 1 থেকে 500 অবধি দেখলাম। এবার আমরা দেখব 1 থেকে 299 অবধি। ঠিক আছে, ও 1 থেকে কত 299 অবধি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা।
299 অব্দি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি হবে? 1 থেকে 299 অব্দি। আমরা তাহলে কি করব? 299 কে এখানে আমরা 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে? কত হবে ভাগ করলে? এবং ভাগফলটা অবশ্যই যাতে আমাদের কাছে পূর্ণ সংখ্যায় আসে। 4 7 28, ঠিক আছে? 1 19, 19 আসছে। তো 7 দুগুণে 14, ঠিক আছে? 14 আর 3 19, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 42 পয়েন্ট সামথিং হবে। তো আমরা কি করবো? 42 টাকাই নেবো শুধু। তাহলে আমাদের মোটামুটি 42টি হচ্ছে 1 থেকে 299 অব্দি। ঠিক আছে? 1 থেকে 299 আমাদের অব্দি আমাদের কাছে কতগুলি আসলো? 42টি আসলো। তাহলেই আমরা কি করবো এখন? 300 থেকে 500-র মধ্যে বলছে। দেখো তো এবার আমি কি করতে পারি? 1 থেকে 500 অলরেডি বের করে রাখছি। অর্থাৎ 1 থেকে 500 অলরেডি বের করে রাখছি আমরা 500 রেঞ্জে। এর থেকে যদি আমরা মাইনাস করি 1 থেকে 299 অব্দি, তাহলে আমরা কাকে পাচ্ছি? 300 থেকে 500-র মধ্যে কতগুলি সংখ্যা আছে এটা জানতে পারছি না আমরা? কি, তাই তো? তাহলে 1 থেকে 500 অব্দি যতগুলি আমাদের সংখ্যা রয়েছে, তার থেকে যদি আমরা 1 থেকে 299 অব্দি যতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্যকে মাইনাস করি, তাহলে আমরা কাকে পাচ্ছি? 300 থেকে 500-র মধ্যে, যেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করে করছি? নেক্সট স্টেপে আমি আসছি তাহলে। আমরা তাহলে কি করব? 1 থেকে 500 অব্দি কত পেয়েছিলাম আমরা? আমরা কি করব? 1 থেকে 500 কতগুলি পেয়েছি? 72, বা সরি 71টি। আর 1 থেকে 299 কতগুলি? 42টি। তা আমরা কি করব? 71 থেকে আমরা মাইনাস করছি 42কে। ঠিক আছে? 71 থেকে যদি 42কে মাইনাস করি এখানে আমরা, তাহলে কতগুলো পাচ্ছি আমরা? 71 মাইনাস 42 কত হবে আমাদের কাছে? 29, মানে 29টি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, 29 হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। ঠিক আছে? বুঝতে পারছো কোশ্চেনের লেভেলগুলো কিরকম? দেখেই বুঝতে পারছো তোমরা, তাই না? এই টেকনিক আমাদের জানতে হবে। টেকনিক না জানলে কিন্তু এই চ্যাপ্টারে কোনো অঙ্কই তোমরা করতে পারবে না। ওকে? এই চ্যাপ্টারটি এমনি একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই কারণে আমি বলেছিলাম। আচ্ছা, আমরা তাহলে এবার চলে আসি কোশ্চেন নাম্বার 20 নাম্বারে। কি বলেছে দেখো? কোশ্চেন নাম্বার 2824, তারপরে দেখো একটি স্টার চিহ্ন দেওয়া আছে। এই যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো WBP SI 2019 সালে এসেছে। আমরা তাহলে কিভাবে করবো অঙ্কটি, ঠিক আছে? ভালো করে দেখবো। 11 দ্বারা বিভাজ্যের কথা বলেছে। তা আগের দিন আমরা 11 ডিভিসিবিলিটি রুলস শিখেছিলাম, তাই না? 11 এর ডিভিসিবিলিটি রুলস শিখেছিলাম। সেখানে আমরা কি শিখেছিলাম? যে 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি বেজোড় স্থানের সংখ্যাগুলির যোগফল থেকে জোড় স্থানের সংখ্যাগুলির যোগফলকে মাইনাস করতে হয়, তাই না? এখানে প্রথম, আমি অঙ্কটা আরেকবার লিখছি এখানে। 5 8 5 8 2 4, পাশে রয়েছে আমাদের স্টার। তাহলে প্রথম স্থান কে রয়েছে? 5, দ্বিতীয় স্থানে কে আছে? 8 আছে, তৃতীয় স্থানে কে আছে? 2 আছে, চতুর্থ স্থানে কে আছে? 4 আছে, পঞ্চম স্থানে আমাদের স্টার চিহ্নের নাম্বারটি রয়েছে। তাহলে অযুগ্ম স্থানে কে কে আছে আমাদের? 1 3 5, এখানে কে কে নাম্বার পাচ্ছি আমরা? তাহলে বেজোড় স্থানের অঙ্কগুলি যোগফল। বেজোড় স্থানের অঙ্কগুলি যোগফল কত হবে? 5 প্লাস 3 প্লাস আমাদের কাছে এই স্টার চিহ্নটি থাকবে, তাই না? মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যোগ করলে কত হবে? 5 3 8, প্লাস রয়েছে আমাদের স্টার। এটা আমরা আপাতত বের করে রাখলাম। জোড় স্থানের অঙ্কগুলি যোগফল কত হবে আমাদের? 8 8 4, তাই না? জোড় স্থানের যোগফল কত আছে? 8 প্লাস 4, 8 4 কত হয় যোগ করলে? 12। তাহলে
আমরা দেখতে পাচ্ছি বেজোড় স্থানের সংখ্যাগুলি যোগফল 8 প্লাস স্টার, জোড় স্থানের অঙ্কগুলি যোগফল কত? 8 প্লাস 4 মানে 12। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? 11 দ্বারা বিভাজ্য হওয়ার মানে হচ্ছে এই যে যোগফল দুটো পেয়েছিলাম বেজোড় স্থানীয় অঙ্ক মাইনাস জোড় স্থানীয় অঙ্ক, এটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, আমরা নেক্সট পেজে আসছি। তাহলে কি করবো? বেজোড় স্থানীয় অঙ্কগুলি যোগফল কত পেয়েছি আমরা? 8 প্লাস স্টার, তার থেকে আমরা 12কে মাইনাস করবো। ঠিক আছে, এটা আমরা আগের দিনে দেখিয়ে দিয়েছিলাম ফর্মুলা। -12 করছি। ঠিক আছে, তাহলে যেটা পাচ্ছি এই সংখ্যাটা এবারে দেখবো আমরা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যদি, তার মানে বুঝতেই পারছি যেহেতু বলছি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তার মানে অবশ্যই পুরোপুরি সংখ্যাটা কি হবে? আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। ওকে, যেহেতু আমরা বললাম 11 দিয়ে ভাগ করতে পারবো, তার মানে আমরা ধরছি যে ভাগ করলেই আমরা ভাগ শেষ কি পাবো? আমরা শূন্য পাবো। সাপোজ ধরছি এই যে উপরের মানটি, আমাদের মানটির সাথে আমরা ধরছি শূন্যর সাথে সমান। ঠিক আছে, আমরা ধরছি এখানে 8 প্লাস স্টার -12 এই সংখ্যাটি আমাদের কাছে শূন্যের সাথে সমান হচ্ছে। সাপোজ বললাম, কারণটা কি? যদি মানটি শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই আমরা জানি শূন্য কত হয়? 11 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাই না? পুরোপুরি বিভাজ্য, এটা আমরা বলতে পারি। তাই আমি ধরলাম যে সংখ্যাটি, উপরের সংখ্যাটি কত? শূন্যের সাথে সমান। তাহলে এখান থেকে কত পাচ্ছি? স্টারের মানটা আমরা বের করতে পারি। তাহলে 8 প্লাস স্টার আমাদের কাছে কত হবে? সমান সমান 12। স্টারের মান তাহলে কত হবে? 12 মাইনাস 8 কত হচ্ছে? 4, তাই না? 8 আর 4 12। তাহলে আমরা স্টারের মান কত পাচ্ছি? অপশন নাম্বার সি অর্থাৎ 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভালো করে দেখতে হবে এবং মেথডটি ভালো করে ফলো করতে হবে। 11 দ্বারা ডিভিজিবিলিটির রুল আমরা এখানে ইউজ করলাম, যেটা আগের দিন আমরা করেছিলাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 21 আসছি। কি বলেছে? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, কোশ্চেনটি দেখো এসএসসি এমটিএস 2019 সালে এসছে, বুঝতেই পারছো। তার মানে অঙ্কটি দেখে বুঝতেই পারছো, তাই না? এটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা বলেছে 3 এবং 5 দ্বারা বিভাজ্য? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা তাহলে কিভাবে বের করবো? 3 দ্বারা বিভাজ্য অথবা 5 দ্বারা বিভাজ্য। সবার আগে মনে রাখবে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? 3 দ্বারা বিভাজ্য, মনে রাখবে 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে আমাদের কাছে 33টি। ঠিক আছে, এটা আমাদের এই যে আমি লিখছি ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করে রাখবে। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? 33টি। ঠিক আছে, এবং কি বলছে? 5 দ্বারা বিভাজ্য বলেছে, তাই তো? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য 33টি, 5 দ্বারা বিভাজ্য কতগুলি আছে আমাদের কাছে? 5 দ্বারা বিভাজ্য হয়ে যায় আমাদের কাছে 20টি। ঠিক আছে, এটা তুমি কাউন্ট করে দেখতে পারো তোমরা, কিন্তু আমরা ডিরেক্ট মনে রাখলে আমরা বেশি সুবিধাজনক হবে। 3 দ্বারা বিভাজ্য 33টি, 5 দ্বারা বিভাজ্য 20টি। ঠিক আছে, 3 অথবা 5 দ্বারা বিভাজ্য বলেছে।
ঠিক আছে, অথবা 3 অথবা 5, অর্থাৎ 3 or 5। এবার আমরা কি করব, 3 ইন্টু 5 মানে 3 5 কত হয় আমাদের কাছে, 15। এখন আমরা চেক করব এখানে যে 15 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, কতগুলি সংখ্যা আছে। কত করলাম, 3 ইন্টু 5 অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য 33টি, 5 দ্বারা বিভাজ্য কত, 20টি। তাহলে 3 ইন্টু 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা হবে আমাদের কাছে, তাহলে 15 দ্বারা বিভাজ্য আমাদের কাছে সংখ্যা হবে, সেটা হচ্ছে 6টি। ঠিক আছে, এটাও আমাদের মনে রাখতে হবে। 3 দ্বারা বিভাজ্য 33টি, 5 দ্বারা বিভাজ্য 20টি, 15 দ্বারা বিভাজ্য কতগুলি হবে, আমরা 6টি দেখতে পারবো। ওকে, তোমরা চাইলে এক্সাম্পল পুট করেও তোমরা দেখে নিতে পারো, দেখবে এগুলোই পাচ্ছ। ঠিক আছে, যদি মনে রাখি তাহলে আমাদের সুবিধা। আচ্ছা, যেহেতু আমার বলছে কতগুলি 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, অথবা যেহেতু বলছে আমরা কি করব, প্রথমে 3 দ্বারা বিভাজ্য আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যোগফলটাকে বের করব। ঠিক আছে, এখানে ভালো করে দেখবে এবার। 3 দ্বারা বিভাজ্য কতগুলি আছে, 33টি। তাহলে আমাদের 3 অথবা 5 দ্বারা বিভাজ্য যেটা হবে, 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, এটা আমি একটা ফর্মুলা মতো লিখে দিচ্ছি তোমাদের। ফার্স্টে আছে 3 দ্বারা বিভাজ্য, প্লাস কি করব আমরা, 5 দ্বারা বিভাজ্য, মাইনাস করি 3 ইন্টু 5 অর্থাৎ 3 5 15 দ্বারা বিভাজ্য, এটা আমাদের মাইনাস করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 3 এবং 5 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 3 5 15, সেটা আমাদের মাইনাস করতে হয়। 3 দ্বারা বিভাজ্য কতগুলি আছে আমাদের, 33টি, তারপর একটা 20টি, তারপরে 6টি। 33 প্লাস 20 মাইনাস হয়ে যাবে 15 দ্বারা বিভাজ্য কতগুলি আছে, 6টি। এটা আমরা বের করলে অ্যান্সার কত হচ্ছে, তাহলে 20 মাইনাস 6 অর্থাৎ 14, 33 প্লাস 14 কত হচ্ছে 747, তাই না? কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ 47 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই যে আমরা কনসেপ্টটা পেলাম এখানে, এটা আমরা সেট থিওরি, আমরা একটি সেট থিওরি নামে একটি চ্যাপ্টার রয়েছে আমাদের ম্যাথসে, সেই চ্যাপ্টার থেকে আমরা এখানে এই কনসেপ্টটা বের করে আনি। ওকে, এটা আমরা এখন করছি না, ওটা আমাদের এখন পার্টে নেই, তা আমি ওটা নিয়ে কোনো ডিসকাস করবো না। আমরা কিভাবে করলাম টেকনিকটা তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, কিভাবে করছি এই টেকনিকটা তোমরা ইউজ করবে পরীক্ষায়, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। আমি তোমাদের এখন লিখে লিখে বলছি, কারণটা কি, পরীক্ষার সময় তোমাদের আরো কম সময় লাগবে তোমার যদি মেথডটা জানা থাকে। আমি লিখে লিখে করছি কারণ কি, তোমরা যাতে বুঝতে পারো যে কিভাবে অঙ্কটি হচ্ছে, তার জন্য আমি লিখে লিখে করছি। ওকে, তার জন্য তোমাদের মনে হতে পারে যে অঙ্কটি বড় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু এতটা বড় নয়। অ্যাকচুয়াল যদি মেথডটা তোমরা জেনে যাও, আমি যেটা করছি, জেনে যাওয়ার পরে কোনো বড়ই লাগবে না, তোমরা একবারেই মুখোমুখি অঙ্কটা করে নিতে পারবে এক লাইনের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোশ্চেন নাম্বার 22 তে আসছি, কি বলেছে, একটি সংখ্যা 3/4 অংশের মান হচ্ছে 60 হলে সংখ্যাটির অর্ধেক কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি পিএসসি মিসেলেনিয়াস 2019 সালে এসেছে। একটি সংখ্যার 3/4 অংশের মান 60, সংখ্যাটির অর্ধেক কত। আশা করি তোমরা এই অঙ্কটি নিজেরাও করতে পারবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা নিজেরাও করতে পারবে, তবে তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে অঙ্কটি দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কারণটা কি, সংখ্যাটা ধরে নেবে এক্স, এক্স এর 3/4 অংশ মানে এক্স ইন্টু 3/4 ইকুয়াল টু কত, 60। এখান থেকে তোমরা এক্স এর মানটা বের করবে। ঠিক আছে, এক্স এর মান যেটা পাচ্ছ সংখ্যাটার অর্ধেক করবে, সেখান থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আমি এটা করছি না, তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। অবশ্যই এর উত্তরটি আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে যেন আমি পেয়ে যাই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 23 কি আছে, 1 থেকে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য। কোশ্চেনটি আরআরবি জেই 2019 সালে এসছে, অর্থাৎ রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারে এসছে 2019-এ। ঠিক আছে,
বুঝতেই পারছো 1 থেকে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য। দেখো সাধারণ উপায় কিন্তু বোঝার কোনো রাস্তা নেই যে কিভাবে বের করব। ঠিক আছে, আমরা তাহলে কি করছি, যে মেথডটাই করছি ভালো করে দেখবে। 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য, যেহেতু 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য উভয় বলেছে, অর্থাৎ 2 ইন্টু 3 মানে কত হবে, 3 দুগুণে 6। তার মানে যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি অবশ্যই আমরা দেখবো যে 6 দ্বারাও কত হবে, বিভাজ্য হবে। ওকে, 6 দ্বারাও কত হবে, বিভাজ্য হবে। এবার 1 থেকে 200 পর্যন্ত বলছি, লাস্ট সংখ্যা কি রয়েছে, 200। আমরা কি করব, যেহেতু 2 এবং 3 দ্বারা বিভাজ্য মানে কি বলতে পারি, 6 দ্বারা বিভাজ্য, আমরা 200 কে এখানে কি করব, 6 দিয়ে ভাগ করব। কতগুলি সংখ্যা, তার জন্য আমরা পূর্ণ সংখ্যায় যেতে পাই, তার জন্য আমরা এরকম একটি থার্ড ব্র্যাকেট ইউজ করি। 6 দিয়ে 200 কে ভাগ করে কত হবে, আমরা রাফে করে দেখি এখানে। 3 6 কত হচ্ছে, 18, 2 0। 3 6 কত হচ্ছে, 18, 2, অর্থাৎ ডেসিমেল করতে হচ্ছে, তাই না? আবার 318, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 33.33 সামথিং। আমরা তাহলে কত বলতে পারবো এখান থেকে, 33 ই আমরা তাহলে অ্যান্সার বলতে পারি, কারণ ডেসিমেলের পরের সংখ্যাগুলি আমরা নিব না, শুধু আগের সংখ্যাটি নিচ্ছি। তাহলে 33টি সংখ্যা পাচ্ছি। কতগুলি সংখ্যা, তাহলে 33টি, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। যখনই দেখবে এরকম বিভাজ্য দিয়ে বলা আছে কতগুলি সংখ্যা, আমরা সবসময় দেখো এই মেথডটা ইউজ করছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা খুবই দারুণ একটি মেথড, ভালো করে জেনে রাখো কিভাবে করলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 24-এ আসছি, কি বলেছে, কোন সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ থাকে। ঠিক আছে, সেই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2017 সালে এসেছে। সমস্ত অঙ্ক কিন্তু তাবড় তাবড় অঙ্ক আমরা করছি আজকে। ওকে, ভালো করে দেখবে। 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ থাকে। আমার চাইটা কি 136 দিয়ে ভাগ করার জন্য বলা হয়েছে একবার, আরেকবার বলা হয়েছে কত, 17 দিয়ে, তাই না? আমরা দেখছি যে 136 কে 17 দ্বারা ভাগ করা যায়। আমরা রাফে একবার চেক করে নিই। কত হবে, 17 টেবিল আমরা যদি মনে রাখি, 8 17, তাই না? 17 ইন্টু আর কত হয় আমাদের কাছে, 136। তার মানে 136 কে আমরা তাহলে কি বলতে পারি, 17 ইন্টু 8, তাই না? 17 ঘরের টেবিল থেকে আমরা বলতে পারি, নামতা থেকে 17 ইন্টু 8, এটা আমরা বলতে পারি। ওকে ওকে, এরকম একটি অঙ্ক আমরা অলরেডি একটু আগেও করেছিলাম, তাই না? যেহেতু যেই সংখ্যাগুলোতে ভাগ করি বিভাজ্য হয় কিনা, আমরা চেক করি ছোট সংখ্যাটি যেটা রয়েছে সেটা দিয়ে আমরা কি করি, বড় ভাজকটাকে ভাগ করতে পারি কিনা। প্রথম ভাজকটিকে দেখো ভাগ করতে পারছি, 17 ইন্টু 8 মানে 8 17 কত হচ্ছে, 136। যেহেতু 17 দিয়ে 136 কে ভাগ করতে পারি, এবার আমরা কি করব, 17 দিয়ে চেক করবো যে 36 যে ভাগশেষ থাকে, এই ভাগশেষটাকে আমরা ভাগ করতে পারছি কিনা। ঠিক আছে, 17 দিয়ে কি করবো, 36 কে ভাগ করবো আমরা, অর্থাৎ 36 আমরা করছি ডিভাইড বাই কত, 17। কত হবে ভাগ করলে আমরা দেখে নিচ্ছি, 17 দুগুণে কত হয়, 34, 2 পাচ্ছি, তাই না? ভাগশেষ আমরা পাবো অবশ্যই, কত ভাগশেষ থাকে বলেছে, তাহলে কত ভাগশেষ পাচ্ছি, 2 ভাগশেষ। যত ভাগশেষ থাকে, ভাগশেষ কত হলো আমাদের কাছে, সমান সমান 2। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ, অর্থাৎ 2 হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। অর্থাৎ 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ, এবং সেই সংখ্যায় 17 দিয়ে যদি ভাগ করি কত ভাগশেষ থাকবে, তাহলে 2 ভাগশেষ থাকবে। এটি হচ্ছে অঙ্কটির কারেক্ট মেথড। এটি আমি সিমিলার অঙ্ক একটু আগেও করেছিলাম, আরেকবার করে দিলাম, আশা করছি তোমরা একদম পুরোপুরি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, চলো আমরা 25 নাম্বার কোশ্চেনে চলে আসি তাহলে। এখানে তোমরা, আমি যেটা বারবার বলছি, মেথডটা ভালো করে ক্লিয়ার করবে। ঠিক আছে, যে মেথড অঙ্কগুলি করছি মেথডটাকে ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও। আশা করছি ক্লিয়ার হয়ে যাবেই এটা। ঠিক আছে, কারণ না বোঝার কোনো জায়গা নেই, আমি একদম স্টেপ বাই স্টেপ লিখে লিখে করাচ্ছি। যে মেথড অঙ্কগুলি করছি এই মেথডটি তোমরা অবলম্বন করবে পরীক্ষার সময়, এবং দেখবে তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাচ্ছ। কোশ্চেন নাম্বার 25 চলে আসছি, এটাই আজকে আমরা লাস্ট কোশ্চেন করছি। কি বলেছে, 49 হোল টু দি পাওয়ার কত, 15 মাইনাস 1 কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো ডাব্লিউবিসিএস মেইনসে এসছে 2017 সালে।
আমরা তাহলে কিভাবে এটার মানটা নির্ণয় করব? ঠিক আছে, ভালো করে তোমরা চেক করবে যে কিভাবে করছি। দেখো 49 to the power 15 - 1 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখো চারটি অপশন দেওয়া আছে। এবার অপশন থেকে বোঝার কোনো উপায় নেই যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, তাই না? কারণ 14 এর পাওয়ারে কত 15 দেওয়া আছে, অনেক বড় সংখ্যা। আমরা এখানে কি করব, একটি কাজ করব, একটি কনসেপ্ট ইউজ করছি। মনে করো x⁴ মাইনাস a⁴ এরকম একটি আমি স্ট্রাকচার লিখলাম। x⁴ মাইনাস a⁴ n মানে অবশ্যই যে কোনো একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, x⁴ মাইনাস a⁴ যেখানে n অবশ্যই আমাদের কাছে কি হবে, আমাদের কাছে পূর্ণ সংখ্যা হবে, যে কোনো n, যে কোনো আমাদের কাছে কি হবে, পূর্ণ সংখ্যা হবে। x⁴ মাইনাস a⁴ যে টার্মটি লিখছি, এই যে টার্মটি সর্বদা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না এই টার্মটি সর্বদা x মাইনাস a দ্বারা বিভাজ্য, বলতে পারি আমরা। কারণটা কি, x⁴ মাইনাস a⁴ এর মধ্যে আমরা অবশ্যই দেখবো যে x মাইনাস a নামে একটি ফ্যাক্টর আছে, তাই তো? কারণ n এর মান যাই হোক না কেন, n এর মান যদি 1 বসাও, x⁴ মাইনাস a⁴ n এর মান যদি 1 হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাবো, যখন n ইকুয়াল টু 1, n এর মান যদি 1 নেই, তাহলে আমরা কি দেখতে পাবো, x মাইনাস a পাচ্ছি। তার মানে x⁴ মাইনাস a⁴ n ইকুয়াল টু 1 এর জন্য আমরা কি দেখতে পেলাম, x মাইনাস a হলো। তাহলে x মাইনাস a কে অবশ্যই x মাইনাস a দিয়ে ডিভিজিবল হবে, তাই না? এটা আমি এখানে বললাম তোমাদের। ওকে, তার মানে এটা ফার্স্টে বলছি x মাইনাস a দ্বারা বিভাজ্য হবে। ওকে, নেক্সট আমি আসবো এখানে, যেটা ইম্পর্টেন্ট এবার জায়গায়। অঙ্কটা কি রয়েছে আমাদের কাছে, 49 to the power 15 - 1। তার মানে এরকম ভাবে চিন্তা করো এবার তোমরা এটাকে, x এর জায়গায় মনে করো আছে 49, টু দি পাওয়ার কত আছে 15, মানে x⁴n। এবার n এর জায়গায় তাহলে কত হলো, মানে ব্যাপারটা হয়ে গেল এরকম ভাবে যে 49 মানে কি হচ্ছে, x হচ্ছে। এটা কি ইমপ্লাই করে, x মানে কত 49, n এর মান কত বসাচ্ছি আমরা 15। ঠিক আছে, আর a কে তোমরা চিন্তা করো 1 এর সাথে, মানে a ইকুয়াল টু কত হচ্ছে 1। আমি আরেকবার লিখে করছি এটা ভালো করে। তাহলে মনে মনে চিন্তা করো যে x এর মান কত আছে এখানে 49 রয়েছে। ঠিক আছে, n এর মান রয়েছে কত 15। আমরা ধরছি কি a এর মান কত 1। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হয়ে যাবে, x⁴ মাইনাস a⁴ বলতে 49 হোল টু দি পাওয়ার কত 15, মাইনাস a বলতে কত 1 টু দি পাওয়ার n। এবার 1 টু দি পাওয়ার 15 মানে কত হবে, আমাদের আমরা লিখে দিচ্ছি এটা 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 টু দি পাওয়ার 15 মানে কত 1ই হচ্ছে। এটা কি দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাহলে আমরা আগের বার বলছিলাম এটা x মাইনাস a দ্বারা বিভাজ্য। তাহলে এখানে ঘুরে ফিরে কি বলতে পারি, এটা এই যে সংখ্যাটি রয়েছে আমাদের 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1, আমরা তাহলে কি বলতে পারবো, এটা x মাইনাস a, অর্থাৎ 49 মাইনাস 1 এটা দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কি, তাই তো? এটা বলতে পারি আমরা এটা দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? 49 মাইনাস 1 কত হচ্ছে আমাদের কাছে, আমরা পাচ্ছি কত 48। তাহলে কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, আমরা 48 দ্বারা বিভাজ্য। অপশন নাম্বার দেখো এ রয়েছে, এ হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের আমি যে কোশ্চেনগুলো করালাম 25টা কোশ্চেন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। একটি কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, অঙ্কটি তোমরা অবশ্যই সলভ করবে এবং কত যেটা উত্তর পাচ্ছ উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আমরা যে কোশ্চেনগুলো করলাম বুঝতেই পারছো, সমস্ত স্ট্যান্ডার্ড কোশ্চেন্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামিনেশনে এসেছে, সে সমস্ত এক্সাম কোশ্চেন্স আমরা নিয়েছি। তো আমরা নেক্সট পার্টে আরো 25টা কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দেখাবো। ওকে, কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই আশা নিয়ে আজকে আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ সবাইকে।